ধর্মগ্রন্থে যা বলা হয়েছে সেটা পালন করতে হবে। যদি আপনি ধর্মগ্রন্থ বাদ দিয়ে নিজের খেয়াল খুশি নিজস্ব নিয়ম অনুযায়ী ধর্ম পালন করেন তাহলে আপনি কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন না। ভবিষ্য পুরাণ পর্ব 3 খণ্ড 3 প্রসঙ্গ অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 এবং 24 থেকে 27। এখানে বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, অর্থাৎ তাকে মানতে হবে, তার অনুসরণে জান্নাত, তিনি হবেন সর্বশেষ নবী, তিনি মরুভূমির অধিবাসী হবেন, সব কিছু বলা হচ্ছে। তিনি 5 বার ওযু করবেন, সবই বলা হচ্ছে, তার ব্যাপারে বলা হচ্ছে। সুতরাং তাকে মেনে চলতে হবে এটা বলা হচ্ছে। কিন্তু যদি আপনি তাকে না মানেন তাহলে আমার দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 82, অতএব যদি তারা মুখ ফিরিয়ে নেই তবে তোমার দায়িত্ব তাদের কাছে সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। আমি আমার দায়িত্ব পালন করছি, সুস্পষ্টভাবে রেফারেন্স সহ একদম আপনাদের কাছে বাণী পৌঁছে দিচ্ছি, আপনার ধর্মগ্রন্থ থেকে উল্লেখ করে দিচ্ছি। এখন আপনি মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যাপার। আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন ছাত্র, আমার দায়িত্ব আমি এগুলো পড়াশোনা করি এবং আমি এগুলো প্রচার করি, এটা আমার দায়িত্ব। ভাগবত পুরাণটা আছে, আচ্ছা যিনি আসুন ওতে কাজ হবে। তো তিনি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে হচ্ছে ঠাকুর মশাই এই ভাগবত মহাপুরাণের 2য় অধ্যায় মন্ত্র নাম্বার 76, সময় কত হচ্ছে বলবেন কি? আনলিমিটেড। 2য় অধ্যায় মন্ত্র নাম্বার 76 আমি ঠাকুর মশাই বললেন 2য় অধ্যায় মন্ত্র নাম্বার 76টা একবার খুলে দেখুন তো। তিনি এবং পৃষ্ঠা উল্টাছেন, এবার তিনি মন্ত্র নাম্বার 76 খুঁজছে, খোঁজার পরে তিনি প্রথমে পেয়ে গেছেন 2য় অধ্যায় 76 নম্বর মন্ত্র, মানে প্রথমে আছে 13 পৃষ্ঠা, গীতা প্রেস গোরক্ষপুর থেকে ছাপানো, যেটা 13 পৃষ্ঠা। তো তিনি এখন পড়ছেন, আছে একবার শেষের দিকে চলেছেন 76 মন্ত্র। তিনি পড়তে পড়তে শেষের দিকে এসে তিনি মুখে আর কিছু তুলছেন না, যে ঠাকুর মশাই কি ব্যাপার বলুন কি পেয়েছেন? তিনি বলছেন যে রাহুল ভাই এই শ্লোকটি এখানে আছে, মানে তিনি তাজ্জব হয়ে গেছেন। আচ্ছা ঠাকুর মশাই কি পেলেন? যে রাহুল ভাই শ্লোকটি এখানে আছে, আমি অনেকবার পড়েছি এই গ্রন্থটি, আমি হাত থেকে নিয়ে দেখছি যে বইটি প্রকাশ করেছে 1952 সালে, ছিঁড়ে গেছে, হলুদ পৃষ্ঠা হয়ে গেছে। 1952 সালে বইয়ের দাম ওইরকম একটি মোটা বইয়ের দাম মাত্র আপনার 3.5 টাকা, এরকম একটা মোটা বই, 1952 সালের বই। আমি বলছি এতদিন ধরে পড়ছেন, আর ঠাকুর মশাই বলছে আমি এতদিন ধরে পড়েছি, আর ভূমিকাটা তো মুকদ্দমাতে আছে, আমি চোখে পড়লো না শ্লোকটি। তিনি আমাকে দেখতে চেয়েছিলেন এটাই, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম যদি থাকে তাই হিন্দুদের মধ্যে তো মতভেদ থাকতো না। শ্লোকটি বলছে অজ্ঞান হেতু ক্রেতু মোহাম্মদ মোহাম্মদ অন্ধকারিণী নাশিনী বিদায় হইতে দাতে বিবেক हो लोगो मोहम्मद नाम पर एक आदमी धरती पर पधारेगा, अज्ञान हेतु मुहम्मद, পরিষ্কার নাম এসছে মুহাম্মদ অন্ধকারিণী নাশিনী। মোহাম্মদ কি করতে আসবে? অন্ধকারকে দূর করতে। অন্ধকার কোন অন্ধকার? রাতের অন্ধকার, অজ্ঞতা বর্বরতা জাহিলিয়াতকে দূর করতে কে আসবে? মুহাম্মদ। পরিষ্কার নাম চলে এসছে। তিনি দেখার পরে তাজ্জব, তিনি বলছেন রাহুল ভাই মানে অসম্ভব একটা, কেমন যে আমি প্রথমে আছে দেখতে পেলাম না। यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भावामि युगे युगे। তুলনামূলক ধর্ম নিয়ে কিছু পড়াশোনা করি এবং আপনার একটা ভিডিও পোস্ট করেছিলাম এই হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে, যে ওই যে ভবিষ্য পুরাণের যে শ্লোক এত স্প্লিন্তারম্লেচ্ছাচন্য সামান্যতাহ यतोऽस्मिन्नन्तरमिलेच्छाचान्यसमान्विताः महामादो इति ख्यातो शिष्यशाखासमान्विताः रूपोच्छैव महादेवं मरुस्थलनिवासिनां गङ्गाजलस्य पञ्चगर्भसमान्विताः चन्दनदिवारभच्चतुष्टमनोस्वहरं नमोस्ते गिरिजन्नत्प्रभुनिवासिने ত্রিপুরাসুরনাশা বহুমায়া প্রবর্তন লিঙ্গচ্ছেদ শিকাহীন সুশ্রীধারী সুদূষকা উচ্চলাপি সর্বভোক্সী ভবিষ্যৎ জনমাম। কিছু হিন্দু ভাই বলছে যে এটা আমরা টোটালি মিথ্যাচার করেছি। আচ্ছা আচ্ছা, এখানে এমন কিছুই নাই তাদের দাবি। হ্যাঁ, তারপর জাকির নায়কের ভিডিওটা দিলাম, তারা বলছে এখানেও তিনিও মিথ্যাচার করেছেন, মানে এরকম অবস্থা। এক্ষেত্রে আমরা তাদের জবাব কিভাবে দিতে পারি? এই কথাগুলো শুধু মুসলিমদের দাবি নয়, এটা প্রথম উদ্ভাবন করে অমুসলিম হিন্দুরা,
তারপরে সাক্ষ্যমূলক হিসাবে অনেকগুলো বই বের করেছে স্বয়ং সনাতনীরা, হিন্দুরা। ইসকনের প্রভুপাদজি তিনিও তার উপরের কয়েক জায়গাতে লিখেছেন যে সনাতন শাস্ত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী আছে। তবে এগুলো যদি আমাদেরকে অভিযোগ করতে হয় তাহলে এই সনাতন পণ্ডিত যারা আছে তাদেরকে অভিযোগ করতে হবে, এটা আমাদের অভিযোগ না। জাস্ট তারা গবেষণা দিয়েছে আমাদের সামনে, আমরা সত্যি দেখেছি তো আচ্ছা তাই তো, ঠিকই তো লিখেছে। আসলে তো তাই, সনাতন শাস্ত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু কথা বলা হচ্ছে। কার খেয়ে দিয়ে কাজ নেই ভাই বলেন তো? আমরা আলোচনা করব হিন্দু ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ সর্বশেষ এবং চূড়ান্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে। গ্রন্থে সাধারণ হিন্দুরা বিশ্বাস করে অবতারবাদে। অবতারবাদ মানে ঈশ্বর, তারা মনে করে যে ঈশ্বর নিজে মানুষের রূপ ধরে পৃথিবীতে আসেন, এটা তারা মনে করে। তবে এই ধারণাটা তারা পেয়েছে যে অবতারবাদের, যে ঈশ্বর আকাশ থেকে পৃথিবীতে নেমে আসেন মানুষের রূপ ধরে, বা ঈশ্বর মানুষের রূপ ধরে আসেন, এই ধরনের কথা শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোক থেকে, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক 7 এবং 8 উল্লেখ করা হয়েছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनोरथाय सम्भावयामि युगे युगे। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, অর্থাৎ যখন ভারতে অধর্ম নেমে আসে, ধর্মের অধর্ম নেমে আসে, তখন ঈশ্বর কী করেন? ঈশ্বর নিজে অবতরণ করেন। তারা বলছে, অনুবাদে বলছে নিজে অবতরণ করেন। কেন? পরিত্রাণায় সাধুনাং, সাধুদের রক্ষা করতে, বিনাশিচ্ছে দুষ্কৃতাম, রাক্ষসদের ধ্বংস করতে, ধর্ম সংস্থা পুনরুদ্ধায় অর্থাৎ ধর্মকে যথাযথ প্রতিষ্ঠিত করতে ঈশ্বর যুগে যুগে অবতরণ করেন, সম্ভাবমি যুগে যুগে, অর্থাৎ যুগে যুগে। একই ধরনের কথা উল্লেখ করা আছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে स्कंद नंबर 9 अध्याय नंबर 24 श्लोक नंबर 56। এখানে বলা আছে यदा यदा हि धर्मस्य ক্ষয় বৃদ্ধিশ্চ পাপনো তদা তু ভবনিশ আত্মানং সৃজতে হরি। যখন ধর্মের ক্ষয় এবং অধর্মের বৃদ্ধি হয় তখন পরম নিয়ন্তা ভগবান শ্রীহরি স্বেচ্ছাপূর্বক অবতরণ করেন। তবে বেদের কোথাও এই অবতারবাদের ধারণাটা পাবেন না। বেদে অনেক ঋষির কথা আছে যে ঈশ্বর অনেক ঋষি প্রেরণ করেছেন, হ্যাঁ, কিন্তু বেদে কোথাও বলা হয়নি যে ঈশ্বর নিজে অবতরণ করেন। আর এই অবতার, এটা দ্বারা হিন্দু পণ্ডিতরা বুঝায় যে অবতার দ্বারা আসলে বোঝানো হয়েছে যে ঈশ্বরের প্রেরিত কেউ। আর এটা বেদের সাথে মিলে, সাথে সাথে কোরআনের সাথেও মিলে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। ওয়ালিকুল্লি কওমিন হাদ, আর প্রত্যেক জাতির জন্যই রয়েছে হিদায়াতকারী। সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 7। ওয়ামিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, আর প্রত্যেক জাতির জন্যই রয়েছে পথ প্রদর্শক। সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 24 উল্লেখ করা আছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন, তবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আগে আলোচনা করেছি, সেজন্য এখানে আর বলছি না। এখানে আমরা জাস্ট দেখব যে হিন্দু ধর্মগ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কী বলা হয়েছে, সংক্ষেপে দেখব। এই বিষয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে 26 মিনিটের, সেটা আপনারা দেখতে পারেন। এছাড়াও এখানে আমি বেশ কিছু পয়েন্ট উল্লেখ করবো জাস্ট। তাহলে চলুন এবার দেখে নিই হিন্দু ধর্মগ্রন্থগুলোতে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কী বলা হয়েছে। ভবিষ্য পুরাণ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 এবং 24 থেকে 27, এবং এটা বাংলা অনুবাদ নবভারত প্রকাশনীতে পাবেন পৃষ্ঠা নাম্বার 367 থেকে 382 মধ্যে। এখানে উল্লেখ করা হয়েছে সংস্কৃত শ্লোক যেটা, সেটা বলছে, এত স্মৃন্তর্বিচ্চাচন্য সমন্বিতাহ মুহাম্মাদিতি খ্যাত শিশুশাখা সমন্বিত নিপ্রসব মহাজন মরুস্থল নিবাসিনা গঙ্গাজলস্য সংস্নাপ পঞ্চগভ্য সমন্বিতাহ চন্দনদেবীরভচ্ছ তুষ্টমনুষহরম নমস্তে গিরিজন্নাথ মরুস্থল নিবাসিনে ত্রিপুরসরণসেব হোম্যাপবরতন লিঙ্গচ্ছেদে শিখাহীন সুশ্রীধারী সুদূষকা উজ্জ্বলাপি সর্বভক্ষী ভবিষ্যতি জনমম। এর অর্থ হচ্ছে যে একজন ম্লেচ্ছ আসবেন বা একজন বিদেশি আসবেন, তার নাম হবে মোহাম্মদ ইতিখ্যাত, তিনি হবেন সর্বশেষ ঋষি। সে ব্যক্তির লিঙ্গচ্ছেদ করা থাকবে, লিঙ্গের অগ্রভাগ কর্তন করা থাকবে, অর্থাৎ খতনা করা থাকবে, মাথায় কোনো শিখা থাকবে না। তারপর তিনি সব ধরনের খাবার খাবেন, তবে শূকরের মাংস খাবেন না। তিনি মরুভূমির অধিবাসী হবেন, তার অনুসরণে রয়েছে জান্নাত, ইত্যাদি কথা বলা হচ্ছে এই শ্লোকে। এরপর অথর্ববেদ 20 নম্বর খণ্ড 21 নম্বর সূক্ত 6 এবং 7 নম্বর শ্লোক, এখানে উল্লেখ করা আছে যে তিনি 10 সহস্রা অর্থাৎ 10,000, তিনি 10,000 শত্রুকে পরাজিত করবেন কোনো ধরনের যুদ্ধ ছাড়াই।
একই ধরনের কথা সূরা আহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ, যেটা সূরা নম্বর 33 সূরা আহজাব আয়াত নম্বর 22 উল্লেখ করা আছে, একই ধরনের ঘটনা ঘটেছিল। এরপর অথর্ববেদের 20 নম্বর কাণ্ড 21 নম্বর সূক্ত 9 নম্বর মন্ত্রে উল্লেখ করা আছে যে রাজা সুশ্রবা হচ্ছে একটি সংস্কৃত শব্দ, যার অর্থ যদি করেন সুশ্রবা, এর অর্থ করলে হবে যিনি, যার প্রশংসা করা হয়, সুশ্রবা, যার অর্থ যদি আরবিতে করেন তাহলে হবে মুহাম্মদ। তো রাজা সুশ্রবা তিনি কি করবেন, 20 জন গোত্রপ্রধান এবং 60,099 জন শত্রুকে পরাজিত করবেন। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন নবুয়ত পেয়েছিলেন, নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, তখন তার শত্রু ছিল প্রায় 60,099 জন এবং প্রায় সে সময় আরবের 20টি বড় বড় গোত্র ছিল। একই ধরনের কথা উল্লেখ করা হচ্ছে ঋগ্বেদের 1 নম্বর মণ্ডল 53 নম্বর সূক্ত 9 নম্বর মন্ত্রে বলা হয়েছে ষ্টিং সহস্রা নবতিং নব সূত্রনি চক্রনি রথ দুষ্প্রাপ্য বৃণক। সহায় রহিত সুশ্রবা নামক রাজার সাথে যুদ্ধ করার জন্য যে 20 নরপতি ও 60,099 জন অনুচর এসেছিল আর ইন্দ্র তাদের পরাজিত করেছিল। অর্থাৎ এই শ্লোকে বলা হচ্ছে যে রাজা সুশ্রবার সাথে যুদ্ধ করার জন্য 60,099 জন এবং 20 জন গোত্রপ্রধান এসেছিল। একই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটেছিল যে সে সময় আরবে প্রায় 20 জন গোত্রপ্রধান ছিল এবং 60,099 জন শত্রু ছিল তার সে সময়। আর সামবেদের উত্তরার্চিকের মহানামণি আর্চিক উত্তরার্চিক, যেটা এর 1500 নম্বর মন্ত্রে উল্লেখ করা আছে আহমিদ্দি পিতু পুরী মেধান্তস্য জাগ্রহ। আহমেদ্দি, এখানে যে শব্দটি ব্যবহার করেছে আহমেদ্দি, তাকে এই আহমেদ্দি হবে আহমেদ, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম আহমেদকে দেওয়া হবে অবিনশ্বর আইন। একই ধরনের কথা উল্লেখ করা আছে সামবেদের ইন্দ্র অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 152-তে। পর ভগবত পুরাণের আরও একটি শ্লোক উল্লেখ করা আছে শ্রীমদ্ ভগবত মহাপুরাণ স্কন্ধ নম্বর 12 অধ্যায় নম্বর 2 শ্লোক 18 থেকে 21। এখানে বলা হয়েছে সম্ভল গ্রামমুখস্য ব্রাহ্মণস্য মহাত্মা ভবনে বিষ্ণুযশস্য কল্কি প্রাদুর্ভবিষ্যতি অশ্ব মগ্রহচ্চ দেবদত্তং জগৎপতি আসিনা সাধু দমন মুষ্ঠ সূর্য গুণান্বিত বিচারণ্যসুনা খৌনাং হাইনা প্রতি মদ্যুত্তি নিপ্রলিঙ্গচ্ছেদ দর্শন কোটিশ নিহস্যতি অথ তেষাং ভবিষ্যন্তি মনংসি বিষাদি নিবৈ বাসুদেবং গরাগিতি পুণ্য গন্ধানীল শ্রীলম স্পৃশম পৌরজন পদনং বৈ হতস্খিলদস্যু। এর অর্থ হচ্ছে যে কল্কি অবতার তিনি সম্বল গ্রামে বিষ্ণুযশার গৃহে জন্মগ্রহণ করবেন। তিনি দ্রুতগামী দ্রুতগামী ঘোড়ায় চড়ে আসমান ভ্রমণ করবেন এবং তার হাতে তরবারি থাকবে। তারপর তার অনুসারী যারা হবে তাদের খতনা করা থাকবে, এটাই বলা হচ্ছে। এছাড়াও কল্কি অবতারের কথা আরও বর্ণিত আছে। কল্কি অবতার মানেই হচ্ছে সর্বশেষ ঋষি। কল্কি অবতার মানেই সর্বশেষ ঋষি। কল্কি অবতারের কথা আরও উল্লেখ করা আছে কল্কি পুরাণ অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 4 সম্ভল বিষ্ণু গৃহে প্রাদুর্ভাম হংস মহমতাং তারি বিভো। মানে সম্ভলে বিষ্ণু গৃহে মানে সম্ভল গ্রামে বিষ্ণুযশার গৃহে সুমতির গর্ভে জন্মগ্রহণ করবে কল্কি। সম্ভলে পয়েন্ট সম্ভলে বিষ্ণুযশার গৃহে সুমতির গর্ভে জন্মগ্রহণ করবে কল্কি জন্মগ্রহণ করবে সুমতির গর্ভে। তাহলে সম্ভল বলা হয় এমন একটি স্থান যেটা শান্তির স্থান অনুবাদ করলে দাঁড়ায়। আরবিতে করলে পাবেন মক্কা। বিষ্ণু মানে আগে বলেছি পালনকর্তা। বিষ্ণুযশ মানে হচ্ছে বিষ্ণুর যে উপাসনা করে, অর্থাৎ পালনকর্তার গোলাম, অর্থাৎ সৃষ্টিকর্তার গোলাম, অর্থাৎ আরবি যদি করেন তাহলে পাবেন আব্দুল্লাহ। তাহলে সম্ভল মানে মক্কা আর বিষ্ণুযশ মানে হচ্ছে আব্দুল্লাহ। তাহলে মক্কায় আব্দুল্লাহর ঘরে, সম্ভলে বিষ্ণুযশস্য গৃহে, সম্ভল গ্রামে বিষ্ণুযশার গৃহে, মক্কায় আব্দুল্লাহর ঘরে। পয়েন্ট সৌমতি মাতারি বিভো, সুমতির গর্ভে মানে সুমতি হচ্ছে যার অর্থ, সুমতি একটি সংস্কৃত শ্লোক যার অর্থ হবে শান্তি। আরবিতে করলে পাবেন আমিনা। সৌমতি মাতারি বিভো মানে আমিনার গর্ভে, সুমতির গর্ভে মানে আমিনার গর্ভে আরবিতে। তাহলে মূল কথা হচ্ছে যে এই কল্কি সর্বশেষ ঋষি, তিনি মক্কার বিষ্ণুযশের অর্থাৎ আব্দুল্লাহর ঘরে সুমতির গর্ভে মানে আমিনার গর্ভে জন্মগ্রহণ করবেন। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম ছিল আমিনা। সেটা ছিল আরবিতে। সেটাকে যদি সংস্কৃত করেন তাহলে এটা হবে সম্ভল বিষ্ণুযশস্য গৃহে প্রাদুর্ভাম হংস মহমতাং মাতৃ বিভো।
এরপর কল্কি পুরাণ অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 5, চতুর্বিভাত বিভকালিশ্রমে কালিক্ষম, অর্থাৎ তার কল্কির 4 জন বিশিষ্ট সহচর থাকবে, 4 জন বিশেষ বন্ধু থাকবে। এটা স্পষ্টভাবে 4 জন বিশেষ বন্ধু, 4 খলিফার কথা বলা হচ্ছে। আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব, উসমান বিন আফফান এবং আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তাদের কথা বলা হচ্ছে, 4 জন বিশিষ্ট সাহাবীর কথা। এরপর কল্কি পুরাণ অধ্যায় 2 মন্ত্র নম্বর 15 বলা হয়েছে, দ্বাদশং শুক্লপক্ষস্য মাধব মাসি মাধব চতুর্দৃশ্য পিত্রং পুত্রিষ্ঠ মৌনস, হচ্ছে মাধব মাসের 12 তারিখে জন্মগ্রহণ করবে কল্কি এবং তার জন্মে তার মাতা এবং তার দাদা আনন্দিত হবে। এটা মাধব মাসের 12 তারিখকে যদি আরবিতে করেন তাহলে পাবেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। দ্বাদশাং শুক্লপক্ষস্য, শুক্লপক্ষ মানে প্রথম অংশ, মাধব মাসের প্রথম অংশের 12 তারিখ। আর প্রচলিত মত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 12 তারিখ রবিউল আউয়াল মাসের। যদিও এই মতটি সঠিক কিনা আমরা বলতে পারবো না, কারণ অনেকগুলো মত রয়েছে। কোনো মতে রয়েছে 9 রবিউল আউয়াল, কোনো মতে রবিউল আউয়াল মাসেই নাই। এটা নিয়ে আলাদাভাবে আলোচনা করা লাগবে, এখন এটা সম্ভব না। তবে যেহেতু প্রচলিত মত 12 রবিউল আউয়াল, তো আমরা ধরে নিচ্ছি এটা ধরা যায়, সমস্যা নাই এতে। তো এটা একটি উল্লেখ করা আছে তার কথা এখানে ভবিষ্য পুরাণে, কল্কি পুরাণে। তাহলে এই ধরনের কথা, এই কথাগুলো উল্লেখ করা হচ্ছে কার ব্যাপারে? মাধব মাসের 12 তারিখ জন্মগ্রহণ করবেন সম্ভল গ্রামে বিষ্ণুরসের গৃহে সুমতির গর্ভে। কার কথা বলা হচ্ছে? এরপরে বেদ এবং বিভিন্ন জায়গায় তাকে বলা হয়েছে, সর্বশেষ স্মৃতি তাকে বলা হয়েছে নরশংসা। নরশংসা একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হচ্ছে নর মানে হচ্ছে মানুষ, আশংসা মানে যার প্রশংসা করা হয়। নরশংসা মানে যে ব্যক্তির প্রশংসা করা হয়। যদি আরবিতে করেন পাবেন মুহাম্মদ। এই নরশংসা শব্দটি বেদের অনেকগুলো জায়গায় বর্ণনা করা হয়েছে, অনেকগুলো জায়গায় বর্ণনা করা হয়েছে। যেমন উল্লেখ করা আছে নরশংসা শব্দটি ঋগ্বেদ 1 নম্বর মণ্ডল 13 নম্বর সূক্ত 3 নম্বর মন্ত্র, ঋগ্বেদ 1 নম্বর মণ্ডল 18 নম্বর সূক্ত ঋক নম্বর 9, ঋগ্বেদ 1 নম্বর গ্রন্থ বা 1 নম্বর মণ্ডল 142 নম্বর সূক্ত মন্ত্র নম্বর 3, ঋগ্বেদ 1 নম্বর গ্রন্থ 106 নম্বর সূক্ত 4 নম্বর মন্ত্র, ঋগ্বেদ 142 নম্বর সূক্ত 1 নম্বর গ্রন্থ 142 নম্বর সূক্ত ঋক নম্বর 3, ঋগ্বেদ 2 নম্বর মণ্ডল 3 নম্বর সূক্ত 2 নম্বর মন্ত্র, ঋগ্বেদ 5 নম্বর মণ্ডল 5 নম্বর সূক্ত 2 নম্বর মন্ত্র, ঋগ্বেদ 7 নম্বর মণ্ডল 2 নম্বর সূক্ত 2 নম্বর মন্ত্র, ঋগ্বেদ 10 নম্বর মণ্ডল 64 নম্বর সূক্ত 3 নম্বর মন্ত্র, ঋগ্বেদ 10 নম্বর মণ্ডল 182 নম্বর সূক্ত 2 নম্বর মন্ত্র। এছাড়াও যজুর্বেদ উল্লেখ করা আছে, যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 31, যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 55, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 57, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 37, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 2, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 19, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 42। এছাড়াও আরও অনেকগুলো জায়গায় বর্ণিত করা হয়েছে নরশংসা শব্দটি। তাহলে সংক্ষেপে এই যে আলোচনাটা করলাম এতক্ষণ, এটা হচ্ছে কি সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হিন্দু ধর্মগ্রন্থে কী বলা হয়েছে সে বিষয়ে। আর এই বিষয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে আরও ইনফরমেশান আছে, সেটা আপনাদের ভবিষ্য পুরাণের একটি শ্লোক নিয়ে। সেখানে আসলেই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে না কি বলা হচ্ছে, এটা আমরা দেখব আজকে। ভবিষ্য পুরাণ প্রতিসর্গ পর্ব, পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 এবং 24 থেকে 27। এবং এটা আপনারা পাবেন নবভারত প্রকাশনী বাংলা অনুবাদ, যেটা নবভারত পাবলিশার্স, সেখানে পাবেন আপনারা 367 থেকে 382 পৃষ্ঠায়। অনুচ্ছেদ নাম্বার 21, প্রতিসর্গ পর্ব অনুচ্ছেদ নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 377 থেকে 380 মধ্যে পেয়ে যাবেন। আপনার স্ক্রিনে দেখুন এবং মিলান। আমি শ্লোকটা পড়ছি, আপনার স্ক্রিনে দেখুন এবং মিলান। শ্লোকটিতে বলা হচ্ছে, এত স্প্লিন্তার মৃচ্চাচন্য সমন্বিতাহ মোহাম্মদি খ্যাত শিশুসগ সমন্বিত নিপ্রশুভ মহাদুনং মরুস্থল নিবাসিনে গঙ্গাজলস্য সংস্নপ্য পঞ্চগব্য সমন্বিতাহ চন্দ্রনদিভরগচ্যুতুষ্ট মনুষহরম নমস্তে গিরিজন্নত মরুস্থল নিবাসিনা ত্রিপুরসুরণসে বহুমাপবরতন লিঙ্গচ্ছিদিশিকা হিংসুশ্রুধারী সদৌশকা উচ্চলাপি সর্বভোগ্য ভবিষ্যতি জন্মম। শ্লোকটা খুবই স্পষ্ট। এখানে বলা হচ্ছে এত স্প্লিন্তার মৃচ্চাচন্য সমন্বিতাহ, মানে একজন ম্লেচ্ছ আসবেন। ম্লেচ্ছ মানে কি? ম্লেচ্ছ মানে বিদেশি। কারণ হিন্দু ধর্ম এটা পুরো বিশ্বের জন্য প্রযোজ্য নয়, এটা শুধু ভারতবর্ষের জন্য প্রযোজ্য। উল্লেখ করা আছে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক 7 এবং 8। বলা হচ্ছে কি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামিহং পরিত্রাণায় সাধূনাং বিনাশে চে দুষ্কৃতম ধর্ম সংস্থা পুনরুত্থায় সম্ভবমে যুগে যুগে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, মানে যখন ভারতে অধর্ম নেমে আসে, মানে কি ভারতের কথা বলা হচ্ছে হিন্দু ধর্মে, তখন কি করেন ঈশ্বর?
পারিত্রাণায় সাধুনাং মানে সাধুদের রক্ষা করতে, বিনাশেচে দুষ্কৃতাম এবং রাক্ষস দুষ্কৃতদের ধ্বংস করতে, ধর্ম সংস্থা পুনরাথায় অর্থাৎ ধর্মকে যথাযথ প্রতিস্থাপন করতে ঈশ্বর একজন দূত পাঠান। এটা বলা হচ্ছে ভারতের ক্ষেত্রে এটা। তাহলে মৃচ্ছ মানে কি? আর মৃচ্ছ দ্বারা হিন্দু ভাইরা অনেক মুসলিমদেরকে বোঝায়। মৃচ্ছ মানে মুসলিম, মৃচ্ছ মানে বিদেশি, মৃচ্ছ মানে মুসলিম, অর্থাৎ মৃচ্ছ মানে যে ভারতবর্ষের বাইরে থেকে আসবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে এসেছিলেন? তিনি ছিলেন আরবের। তার মানে কি বোঝা যাচ্ছে? ভারতের বাইরে থেকে একজন ব্যক্তি আসবেন। তারপরে কি বলা হচ্ছে? মোহাম্মদ ইতি খ্যাত। এই যে দেখুন স্পষ্ট, মোহাম্মদ ইতি খ্যাত। এটা হবে আসলে মোহাম্মদ ইতি খ্যাত, মহামদ মানে মোহাম্মদ ইতি খ্যাত। মোহাম্মদ মানে মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। ইতি মানে সর্বশেষ। ইতি আমরা কখন লিখি? আমরা যখন চিঠি লিখি তখন ইতি আমরা কখন লিখি? সর্বশেষই তো লিখি, তাই না? ইতি সব কথা শেষে আমরা লিখি ইতি মানে সর্বশেষ, তারপরে কিছু হবে না। ইতি খ্যাত মানে ঋষি, খ্যাত মানে ঋষি বা নবী। তাহলে এই শ্লোক থেকে বোঝা যাচ্ছে মোহাম্মদ ইতি খ্যাত মানে মোহাম্মদ সর্বশেষ নবী। আর আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40, সেখানে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপর শ্লোকে বলা হচ্ছে নিপ্রসব মহাদনং মরুস্থলা নিবাসিনে, মরুস্থলা নিবাসিনে মানে সেই মহাব্যক্তি হবেন মরুভূমির অধিবাসী। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কার অধিবাসী, আর মক্কা ছিল মরুভূমি এলাকা। তাহলে এখানেও স্পষ্টভাবে মিলে যাচ্ছে পরপর 3টা লাইন। তারপরে কি বলা হচ্ছে গঙ্গা জলস্য সংস্নাপ্য পঞ্চগভ্য সমানে তাহা, গঙ্গা জলস্য মানে গঙ্গা জল দিয়ে। গঙ্গা জল মানে কি? হিন্দু ভাইয়েরা গঙ্গা জলকে পবিত্র জল মনে করে। গঙ্গা জল অর্থাৎ পবিত্র জল, অর্থাৎ পবিত্র জল দ্বারা সংস্নাপ্য পঞ্চগভ্য সমানে তাহা মানে পবিত্র হবেন বা স্নান বা অজু করবেন, স্নান করবেন অর্থাৎ শরীর হাত ধৌত করা যেটা বুঝায়। স্নাপ্য পঞ্চগভ্য মানে 5 বার, সামান্য তাহা মানে 5 বার করবেন, অর্থাৎ প্রতিদিন 5 বার পবিত্র জল দিয়ে তিনি পবিত্র হবেন, অর্থাৎ অজু করার কথা বলা হচ্ছে। আমরা মুসলিমরা 5 বার প্রতিদিন নিয়মিত নামাজের আগে অজু করি। 5 ওয়াক্ত অজু ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। তারপরে বলা হচ্ছে নমস্তে গিরিজান্নাত, নমস্তে গিরিজান্নাত মরুস্থল নিবাসিনী। নমস্তে মানে নত হওয়া, নত হওয়া মানে কি? আনুগত্য করা, আনুগত্য করা। গিরিজান্নাত মানে জান্নাত, গিরিজান্নাত বলা হচ্ছে জান্নাত হবে। হ্যাঁ, নমস্তে গিরি জান্নাত অর্থাৎ জান্নাত, আনুগত্যেই জান্নাত। নমস্তে গিরি জান্নাত মরুস্থল নিবাসী অর্থাৎ সেই মরুভূমির অধিবাসী অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণেই আনুগত্যেই রয়েছে জান্নাত। আল্লাহ বলেছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21 নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80 যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। এছাড়াও আরও অনেক জায়গায় বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে। তার মানে কি বোঝা যাচ্ছে? রাসূলের আনুগত্য অনুসরণ করাতেই রয়েছে জান্নাত। যে ত্রিপুরা সুরণাশয় বহু মায়াপবর্তন, বহু মায়াপবর্তন মানে বহু মানে অনেক, মায়াপবর্তন মানে অনেক নিয়ম প্রবর্তন করবেন শরীয়তের, অর্থাৎ তিনি যে ধর্ম নিয়ে আসবেন সেখানে অনেক নতুন নিয়ম নিয়ে আসবেন। তারপরে বলে লিঙ্গচ্ছেদী শিখাহীন। ভাই লিঙ্গচ্ছেদী মানে বোঝাতে হবে, লিঙ্গচ্ছেদী মানে কি? লিঙ্গের অগ্রভাগ কর্তন করা থাকবে বা মুসলমানি বা খতনা করা থাকবে। তাহলে এটা একদম স্পষ্ট শিখাহীন। শিখাহীন মানে কি? আপনারা দেখবেন অনেক হিন্দুরা আছে, হিন্দু ভাইয়েরা, তারা মাথায় এখানে জল টিকে দেয়, সেটাকে বলা হয় শিখা, এবং এই শিখাটা তার থাকবে না, অর্থাৎ তিনি এটা করবেন না বা শিখাটা থাকবে না, এটা বলা হচ্ছে শিখাহীন। উচ্চ লাভ সর্বভক্ষী ভবিষ্যৎ জনমম, সর্বভক্ষী, সর্বভক্ষী মানে সবই খাবেন। হিন্দু ভাইয়েরা দেখবেন অনেক কিছুই খায় না, যেমন গরুর মাংস, গরুর গোস্ত খায় না, কিন্তু তিনি এটা খাবেন, অর্থাৎ সর্বভক্ষী হবেন, এটা বলা হচ্ছে। তাহলে পুরো শ্লোক একদম স্পষ্ট যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের গবেষণা। আমরা যারা কম্পারেটিভ তুলনামূলক ধর্ম নিয়ে কাজ করি, আলোচনা করি, তাদের আলোচনা। এটা আমি ডক্টর জাকির নায়েকের কাছ থেকেও শুনেছি, ব্রাদার রাহুলের কাছেও শুনেছি, এবং আমি নিজেও পড়ে দেখেছি। একদম হুবহু সেম মিলে যাচ্ছে। তো এমন না যে অমিল কিছু, একদম মিলে যাচ্ছে। আমাদের কাজ হচ্ছে তুলনামূলক আলোচনা করা। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64 এসো সেই কথাই যা তোমাদের এবং আমাদের মাঝে এক, তাই না? সুতরাং আমরা সেই বিষয়ে আলোচনা করি যা তাদের এবং আমাদের মাঝে এক। এখানে বলা হচ্ছে মোহাম্মদ ইতি খ্যাত। আল্লাহ বলছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40 মোহাম্মদ সর্বশেষ নবী, একই কথা বলা হচ্ছে, তাই না? তা আমরা তুলনামূলক আলোচনা করি, এটা আমাদের গবেষণা। আমাদের দায়িত্ব হিন্দু ভাইদের কাছে তাদের দাওয়াত পৌঁছে দেওয়া, আমাদের ইসলামের দাওয়াতটা পৌঁছে দেওয়া। অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে এই শ্লোক থেকে এটাই একমাত্র স্পষ্ট শ্লোক যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে। এবং এ ব্যাপারে শ্রী শ্রী রবিশঙ্কর অর্থাৎ হিন্দু ধর্মের একজন পণ্ডিত তিনিও বলেছেন যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেই বলা হচ্ছে এই শ্লোকটি। তাহলে আমরা বুঝলাম এই শ্লোকটি সম্পর্কে। আর হিন্দু ধর্মগ্রন্থের একটি উসুল আজকে বা মূলনীতি আপনারা জেনে নেন, সেটা হচ্ছে হিন্দু ধর্মের যেটা মূলনীতি সেটা হচ্ছে ধর্মগ্রন্থে যা বলা হয়েছে সেটা পালন করতে হবে। যদি আপনি ধর্মগ্রন্থ বাদ দিয়ে নিজের খেয়াল খুশি নিজস্ব নিয়ম
অনুযায়ী ধর্ম পালন করেন তাহলে আপনি কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন না। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক 23 এবং 24। ইয়া শস্ত্রবিধিমুৎসৃজ্য ভর্তদকম কারতঃ ন সুসিদ্ধিমভপ্নোতি ন সুখম ন পরম গতিম তস্মাৎ শস্ত্রং প্রমাণন্তে কার্যে ব্যবস্থিতো গত্বা শস্ত্রবিধানোক্তম কর্ম কর্তুমিহর্হসি। অর্থাৎ কি বলা হচ্ছে, যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ করে নিজস্ব নিয়ম বা নিজস্ব খেয়াল খুশি অনুযায়ী চলাফেরা করে সে কখনোই না সুখাম না পরম গতিম, কখনো সুখ লাভ করতে পারবে না, কখনো পরম গতি অর্থাৎ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। আর পরের শ্লোকে বলা হচ্ছে, অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। অর্থাৎ শাস্ত্রতে যে কথা লিখিত আছে সেটা আগে জেনে নাও, তারপর সে অনুযায়ী কাজ করো। এটাই বলা হচ্ছে এই দুটি শ্লোকে। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক 23 এবং 24। তাহলে আপনার শাস্ত্রবিধি ভবিষ্য পুরাণ পর্ব 3 খণ্ড 3 পুস্তক অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 এবং 24 থেকে 27। এখানে বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, অর্থাৎ তাকে মানতে হবে, তার অনুসরণে জান্নাত, তিনি হবেন সর্বশেষ নবী, তিনি মরুভূমির অধিবাসী হবেন, সব কিছু বলা হচ্ছে। তিনি 5 বার রুজু করবেন, সবই বলা হচ্ছে, তার ব্যাপারে বলা হচ্ছে। সুতরাং তাকে মেনে চলতে হবে, এটা বলা হচ্ছে। কিন্তু যদি আপনি তাকে না মানেন তাহলে আমার দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 82, অতএব যদি তারা মুখ ফিরিয়ে নেই তবে তোমার দায়িত্ব তাদের কাছে সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। আমি আমার দায়িত্ব পালন করছি, সুস্পষ্টভাবে রেফারেন্স সহ একদম আপনাদের কাছে বাণী পৌঁছে দিচ্ছি, আপনার ধর্মগ্রন্থ থেকে উল্লেখ করে দিচ্ছি। এখন আপনি মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যাপার। আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন ছাত্র, আমার দায়িত্ব আমি এগুলো পড়াশোনা করি এবং আমি এগুলো প্রচার করি, এটা আমার দায়িত্ব। আপনারা দেখতেই পাচ্ছেন একদম সংস্কৃত শ্লোক পড়ে আপনাদের শোনালাম। এখন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, আমার দায়িত্ব পৌঁছে দাও, আমি পৌঁছে দাও। আচ্ছা, ভবিষ্য পুরাণের যে শ্লোক, এই শ্লোকে মানে বিশেষ করে বেশ কিছু হিন্দু আছে, তারা এই শ্লোক নিয়ে বা নাস্তিকরাও আছে, এই শ্লোক নিয়ে অনেকটা জালিয়াতি করে। বিভিন্ন মানে তারা বলে যে হ্যাঁ এই ভবিষ্য পুরাণে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, কিন্তু তাকে খারাপভাবে বলা, মানে খারাপভাবে উপস্থাপনা করা হয়েছে। তিনি আসলে এখানে মানে কি খারাপ ছিলেন এরকম বলা হয়েছে, নাউজুবিল্লাহ। যাই হোক, এখানে আমরা আজকে এই শ্লোক থেকে আপনাদের একদম ডিটেলসভাবে ব্যাখ্যা করে দেবো, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে যে এখানে আসলে কী বলা হয়েছে। দেখুন, শ্লোকে বলছে এত স্মৃন্তর মৃচ্যাচরণ সামান্য তাহা। দেখুন, আপনার শ্লোক ভালোভাবে দেখুন। হ্যাঁ, এত স্মৃন্তর মৃচ্যাচরণ সামান্য তাহা, অর্থাৎ একজন ম্লেচ্ছ আসবেন, এখানে বোঝানো হচ্ছে। তারপর মোহাম্মদ ইতি খ্যাত শিশু শাখা সমন্বিতাহা, মোহাম্মদ ইতি খ্যাত, তিনি মোহাম্মদ নামে খ্যাতি অর্জন করবেন। তারপরে যেটা নিপ্রশৈব মহোদন মরুস্থল নিবাসী না, এইখান থেকে আমরা বুঝতে পারি তিনি হবেন মরুস্থলের অধিবাসী, যেটা আমি একটু বললাম, মরুভূমি মরুস্থল নিবাসী অর্থাৎ মরুভূমি অর্থাৎ মক্কার অধিবাসী। হ্যাঁ, তারপর গঙ্গা জলস্য স্নপ্য পঞ্চগব্য সমানিতাহা, গঙ্গা জলস্য, গঙ্গা জল মানে হিন্দুদের মধ্যে পবিত্র জল, পঞ্চগব্য মানে 5বার গঙ্গা জল দ্বারা তিনি পবিত্র হবেন। আমাদের মুসলিমদের উপর 5 ওয়াক্ত ওযু ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। তারপর নমস্তে গিরিজান্নাত মরুস্থল নিবাসিনে, নমস্তে মানে আনুগত্য করা, গিরিজান্নাত মরুস্থল নিবাসিনী অর্থাৎ ওই মরুভূমির অধিবাসীর আনুগত্যে রয়েছে জান্নাত। ত্রিপুরা সুরনাশয় বহুময় প্রবর্তন, এই যে ত্রিপুরা সুরনাশয়, এই নাশা শব্দের অনুবাদটা তারা করে না, যে তিনি মানে অসুরদের ধ্বংস করবেন, বিনাশ করবেন, শত্রুদের ধ্বংস করবেন, বিনাশ করবেন, এটা তারা অনুবাদ করে না। তারা এই শ্লোক মানে এই শব্দটিকে অনুবাদ করে বলে যে এই শব্দটি তাকে বলা হয়েছে তিনি মানে কি খারাপ ছিলেন বা অসুর ছিলেন, যাই হোক। হ্যাঁ, তো এখানে ত্রিপুরা নাশয় মানে তিনি এই যারা মানে শত্রু রয়েছে তাদেরকে তিনি ধ্বংস করবেন, অর্থাৎ যারা অসুর বা শত্রু, হ্যাঁ, ধর্মের যারা মানে অধর্ম ছড়ায় তাদেরকে তিনি ধ্বংস করবেন। এখানে বলা হয়েছে বহুমায়া বহুমায়া অনেকগুলো নিয়ম নীতি প্রবর্তন করবেন। যে 25 নম্বর শ্লোক আপনারা লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে লিঙ্গচ্ছেদী শিখাহীন, লিঙ্গচ্ছেদী মানে এখন তা বুঝাতে হবে, লিঙ্গচ্ছেদী মানে যাদের খতনা করা থাকবে, শিখাহীন যাদের কোনো শিখা থাকবে না, সুশ্রীধারী শুধু শাখা। হ্যাঁ, তারপর উচ্চলাপী মানে উচ্চস্বরে আহ্বান করবে, উচ্চস্বরে আহ্বান করা, কারা উচ্চস্বরে আহ্বান করে? পৃথিবীতে একমাত্র একটাই ধর্ম, হ্যাঁ, যারা প্রার্থনা করার আগে উচ্চস্বরে আহ্বান করে, অর্থাৎ আজান দেয়, আমরা মুসলিমরা। তারপর উচ্চলাপী সর্বভক্ষী, সব কিছু খাবে হারাম খাদ্য বাদ দিয়ে। হ্যাঁ, হিন্দুদের মধ্যে অনেকেই হালাল খাদ্য যেমন গরুর মাংস, হ্যাঁ, ইত্যাদি তারা খায় না, কিন্তু তিনি এগুলোকে জায়েজ করবেন, অর্থাৎ সব কিছু খাবেন। ভবিষ্যতি জন্মম মুসলিনৈব সংস্কার কুশৈরীর ভবিষ্যতি, এই যে মুসলিনৈব, এখানে দেখেন মুসলিম শব্দটা একদম স্পষ্টভাবে উল্লেখ করা আছে, আর কি লাগে ভাই? হ্যাঁ, তো এই শ্লোক নিয়ে যে তারা বাড়াবাড়ি করে, এটার জন্য আমি এই অংশটি মানে উল্লেখ করলাম, যাতে তারা এই অংশটি নিয়ে আর মিথ্যাচার করতে না পারে,
যে এখানে মূলত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খারাপ কিছু বলা হয়নি, তার ব্যাপারে বলা হয়েছে তারা অনুবাদে জালিয়াতি করেছে। এখন অনুবাদে কেউ যদি জালিয়াতি করে তাহলে আমাদের কী রে ভাই? হ্যাঁ, এখন তোমার এখন নিজের মতের সাথে মিলছে না, তো অনুবাদে এখন জালিয়াতি করতে হবে, এটাই তো তোমাদের নীতি, স্ট্যান্ডার্ড, মানদণ্ড। এখান থেকে একদম স্পষ্ট যে হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করা হয়েছে। আসলে এটা ভবিষ্যৎবাণী না, এই ভবিষ্য পুরাণটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অনেক পরে লেখা হয়েছে এই পুরাণগুলো। হ্যাঁ, তো যাই হোক, তার থেকে কিছু নিয়ে এই ঘটনাগুলো অ্যাড করা হয়েছে। শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, এই ভবিষ্য পুরাণের মধ্যে নূহ আলাইহিস সালামের কথা আছে, আদম আলাইহিস সালামের কথা আছে, জিজাস ক্রাইস্ট ঈসা আলাইহিস সালামের কথা আছে, তাই না? তো এই এতগুলো এখানে উল্লেখ করছি না, যাই হোক, এখানে জাস্ট আমি টাচ দিয়ে রাখলাম। এখন মূল কথা হচ্ছে যে এই শ্লোক নিয়ে যে আমরা উল্লেখ করি, এবং এই শ্লোকে তো আমরা দাবি করছি এটা এমনটা না, এই শ্লোক উল্লেখ করেছে যার সাথে ডক্টর জাকির নায়েক স্যারের ডিবেট হয়েছিল, শ্রী শ্রী রবিশঙ্কর। হ্যাঁ, তো শ্রী শ্রী রবিশঙ্কর তার যে ইসলাম অ্যান্ড দ্য কমন থ্রেড যে বই আছে, সে বইয়ে তিনি এই শ্লোকটা নিয়ে এসেছেন ভবিষ্য পুরাণে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। তারপর স্বামী প্রভুপাদ, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা, তিনিও তার একাধিক জায়গায় বলেছেন যে হ্যাঁ, হিন্দু ধর্ম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। তারপর অধ্যাপক বেদ প্রকাশ সুবোপাধ্যায়, তিনি তো 3টি আলাদা বই রচনা করেছেন, বেদ ও পুরাণে আল্লাহ মোহাম্মদ, তারপর কল্কি অবতার মোহাম্মদ সাহেব ইত্যাদি বিভিন্ন বই তিনি রচনা করেছেন। তারপর আরও অনেক ইসকনের অনেক বই আছে। হ্যাঁ, তারা সনাতনীরা, অর্থাৎ সনাতনী পণ্ডিতরা এই বই রচনা করেছে, মানে তাদের পক্ষে, তারাই যে এই পক্ষে যে হিন্দু ধর্মে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, এই পক্ষে তারাই বই রচনা করেছে, হিন্দুরাই, সনাতনীরাই। তো এখন এইসব গবেষণা, আর শুধু এই হিন্দু ধর্মের স্রষ্টা একজন, হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মূর্তি পূজা নিষিদ্ধ, এগুলো হিন্দু ধর্মের পণ্ডিতরাই উল্লেখ করেছে, তারাই নিজের বইয়ে লিখেছে। স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ একাদশম উল্লাস, ওই অধ্যায়টা যদি পড়েন, ওখানে মূর্তি পূজার বিরুদ্ধে তিনি প্রায় 17 থেকে 18টি পয়েন্ট নিয়ে উল্লেখ করেছেন, এবং এমনকি বলেছেন যে মূর্তি পূজা যারা করে তারা নাস্তিক, তারা বেদিন, তারা অধার্মিক, বিভিন্ন মানে তাদেরকে একদম ধুয়ে রেখে দিয়েছে একদম, যেহেতু তাদের বইটা পড়েন স্বামী দয়ানন্দ সরস্বতীর। তো এইসব গবেষণা, এই হিন্দু ধর্মের স্রষ্টার ধারণা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সবগুলো গবেষণা তাদেরই। আমরা জাস্ট দেখি, পরে দেখি তারা আমাদের সামনে নিয়ে এসেছে তথ্যগুলো, আমরা চেক করে দেখেছি যে হ্যাঁ, আসলেই তো এই কথা বলা হচ্ছে, তো সেই জন্য আমরা এগুলোকে ব্যবহার করি। তো কিছু বলতে হলে আমাদেরকে বলে লাভ নাই, ওই শ্রী রবিশঙ্করকে গিয়ে বলো, স্বামী প্রভুপাদকে গিয়ে বলো গা, আর স্বামী দয়ানন্দ সরস্বতী সহ যত আর্য সমাজীরা আছে তাদেরকে গিয়ে বলো, তাদেরকে ধরো, কারণ তারা এগুলো তাদের বই উল্লেখ করেছে। অথবা এই যেসব প্রকাশ করছে, যেসব প্রকাশনী, তোমাদের হিন্দুদের যেসব প্রকাশনী থেকে বইগুলো প্রকাশ করা হচ্ছে, সেই প্রকাশনীকে গিয়ে ধরো। হ্যাঁ, আমাদেরকে আছে বই প্রকাশ করছে, বই বিক্রি করছে, আমরা পড়ে দেখেছি, আমরা বলবো না? আমরা তো অবশ্যই বলবো রে ভাই। তো এগুলো দেখো। আর সত্য গ্রহণ করতে মানুষ আসলে চায় না, কেন জানেন? কারণ ওই যে বাপদাদা পূর্বপুরুষ ধরে করে আসছে একটা জিনিস, ওটা সহজে তো আর ছাড়তে পারবে না, তাই না? তো এই কারণে অনেকে সত্য গ্রহণ করতে চায় না। পৌঁছে দিচ্ছি, গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেকগুলোই কথা বলা হয়েছে, ভবিষ্যৎবাণী করা হয়েছে। যেমন এর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম বাইবেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী, সেরকমই হিন্দু ধর্মগ্রন্থেও কিছু ভবিষ্যৎবাণী রয়েছে, এবং আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেগুলো জেনে নেব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নবী রাসূলকে প্রেরণ করেন, এবং হিন্দু ধর্মে যেটা বলা হয়েছে, হিন্দু ধর্মে বলা হয়েছে সর্বশেষ ঋষিকে বলা হয়েছে কল্কি অবতার। তাহলে প্রথমে আমরা দেখি যে কল্কি অবতার কী জন্য পৃথিবীতে এসেছিলেন, বা কেন আসেন, কি করতে আসেন, কারণটা কি, এটা আমরা প্রথমে জেনে নিই। শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 7 এবং 8 এখানে উল্লেখ করা আছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनोरथाय सम्भावयामि युगे युगे। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, অর্থাৎ যখন ভারতে অধর্ম নেমে আসে, ধর্মের অধর্ম নেমে আসে, তখন ঈশ্বর কী করেন? ঈশ্বর নিজ অবতরণ করেন। তারা বলছে, অনুবাদে বলছে নিজ অবতরণ করেন। কেন? পরিত্রাণায় সাধুনাং, সাধুদের রক্ষা করতে, বিনাশিচ্ছে দুষ্কৃতাম, রাক্ষসদের ধ্বংস করতে, ধর্ম সংস্থাপনরথায়, অর্থাৎ ধর্মকে যথাযথ প্রতিষ্ঠিত করতে ঈশ্বর যুগে যুগে অবতরণ করেন, সম্ভাবমি যুগে যুগে। এবং পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উল্লেখ করা হয়েছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 36, এখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে একজন নবী প্রেরণ করেন। তাহলে একই ধরনের কথা বলা হচ্ছে। তাহলে মূল পয়েন্টটা হচ্ছে যে কল্কি অবতার বা নবী তারা কখন আসেন? যখন পৃথিবীতে অন্যায়, অত্যাচার, জাহেলিয়াত, অন্ধকার ইত্যাদি বেড়ে যায় তখন। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, তখন
সেই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ অন্ধকারের যুগ, জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ। চলুন এবার আমরা দেখি এই কল্কি অবতারকে আমরা কীভাবে চিনব। কল্কি অবতারকে চেনার জন্য বিভিন্ন পয়েন্ট রয়েছে এবং আমরা এই ভিডিওতে তার নাম উল্লেখ করব, তার জন্মস্থান কোথায় হবে, তার মাতা কে হবে, পিতা কে হবে, তিনি কত তারিখে জন্মগ্রহণ করবেন ইত্যাদি আর বিভিন্ন ভবিষ্যৎবাণী যেগুলো করা হয়েছে সেগুলো আমরা উল্লেখ করবো ইনশাআল্লাহ। প্রথমে দেখি কল্কি অবতারের নাম। এবং পুরাণে কল্কি অবতারের যে নাম উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে নারাশংসা। যেমন উল্লেখ করা হয়েছে ঋগ্বেদ খণ্ড নম্বর 1 সূক্ত নম্বর 18 ঋক নম্বর 9। এখানে বলা হয়েছে নারাশংসাং সুদৃষ্ট জ্যামোপাংসাং সাপ্রাস্থামা, অর্থাৎ নারাশংসা এই শব্দটি উল্লেখ করা হয়েছে কল্কি অবতারের নাম হিসাবে। এছাড়াও আরও অনেকগুলো জায়গাতে উল্লেখ করা হয়েছে কল্কি অবতারের নাম। যেমন উল্লেখ করা হয়েছে ঋগ্বেদ খণ্ড নম্বর 1 সূক্ত নম্বর 106 ঋক নম্বর 2, ঋগ্বেদ খণ্ড নম্বর 2 সূক্ত নম্বর 3 ঋক নম্বর 2, ঋগ্বেদ খণ্ড নম্বর 5 সূক্ত নম্বর 5 ঋক নম্বর 2, ঋগ্বেদ খণ্ড নম্বর 1 সূক্ত নম্বর 13 ঋক নম্বর 3, ঋগ্বেদ খণ্ড নম্বর 1 সূক্ত নম্বর 142 ঋক নম্বর 3। এছাড়াও যজুর্বেদে উল্লেখ করা হয়েছে নারাশংসা নামটি। যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ 26, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 56, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 37 এখানে উল্লেখ করা হয়েছে নারাশংসা হিসাবে। এবং আপনারা স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন যে নারাশংসা নামটি মার্ক করা রয়েছে। এখন বলি নারাশংসা এই শব্দ, এটা একটি সংস্কৃত শব্দ এবং এই শব্দের দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে নর এবং আরেকটি হচ্ছে আশংসা। নর অর্থাৎ হচ্ছে মানুষ এবং আশংসা অর্থ যাকে প্রশংসা করা হয়। সুতরাং নারাশংসা এই সংস্কৃত শব্দটির অর্থ হচ্ছে প্রশংসনীয়। আর এই প্রশংসনীয় শব্দটিকে যদি আপনি আরবিতে কনভার্ট করেন তাহলে সেটা হবে মুহাম্মদ। তাহলে মুহাম্মদ এই নামটি সংস্কৃতে উল্লেখ হয়েছে বেদে। ঋগ্বেদ খণ্ড নম্বর 8 সূক্ত নম্বর 6 ঋক নম্বর 10 এখানে উল্লেখ করা হয়েছে। এখানে আরও একটি নাম উল্লেখ করা হয়েছে আহমদ উল্লেখ করা হয়েছে, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একটি নাম আহমদ। এবং স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে ভগবত পুরাণ অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 76। এখানে উল্লেখ করা হয়েছে ওয়াজ্ঞানু হেতু ক্রেতু মুহাম্মদ অন্ধকারী বিনাশিনী, অর্থাৎ ও লোগো মোহাম্মদ নাম पर एक आदमी धरती पर पधारेगा, অর্থাৎ হে মানুষ শুনো, মোহাম্মদ নামে এক ব্যক্তি পৃথিবীতে আগমন করবেন, তিনি আসবেন অন্ধকার দূর করতে। এখন এই অন্ধকার অর্থাৎ জাহেলিয়াত, বর্বরতা, অজ্ঞতা ইত্যাদি দূর করতে তিনি আসবেন পৃথিবীতে। তাহলে বুঝতে পারছেন স্পষ্ট নাম উল্লেখ করা হয়েছে। এবং ভিডিওর শেষের দিকে আরও একটি শ্লোক আছে, সেটা আমরা বলবো ইনশাআল্লাহ, সেখানেও একদম স্পষ্ট নাম উল্লেখ করা হয়েছে। এবার দেখি কল্কি অবতার তার পিতার নাম কি হবে। ভগবত মহাপুরাণ স্কন্দ নম্বর 1 অধ্যায় নম্বর 3 শ্লোক নম্বর 25 এখানে উল্লেখ করা আছে জনিতা বিষ্ণু ইয়াস ও নামনা কল্কির জগৎপতি। বলা হয়েছে যে বিষ্ণু ইয়াসের ঘরে জন্মগ্রহণ করবে কল্কি, অর্থাৎ বিষ্ণু ইয়াস। কল্কির পিতার নাম বলা হয়েছে বিষ্ণু ইয়াস। এছাড়াও আরও একটি জায়গায় কল্কি অবতার তার পিতার নাম উল্লেখ করা হয়েছে বিষ্ণু ইয়াস। যেমন উল্লেখ করা আছে মহাভারতের গণপর্বে, বলা হয়েছে কালক্রমে বিষ্ণু ইয়াসে নামেতে ব্রাহ্মণ সাম্ভল গ্রামেতে জন্ম লইবে তখন মহাবীর্য মহাবুদ্ধি কল্কি তার ঘরে জন্মিবে যথাকালে দেবকার্য তরে। অর্থাৎ বিষ্ণু ইয়াস নামক এক ব্রাহ্মণের ঘরে কল্কি জন্মগ্রহণ করবে এবং সে যথাসময়ে দেব কার্য পূরণ করার জন্য জন্মগ্রহণ করবে। এবং আরও বলা হয়েছে কল্কি পুরাণ অধ্যায় 2 শ্লোক নম্বর 4 এখানে বলা হয়েছে সাম্ভল বিষ্ণু ইয়াস গৃহে প্রাদুর্ভ্যাম সুমমতা মাতৃবিভ, অর্থাৎ সাম্ভল গ্রামে বিষ্ণু ইয়াসের ঘরে সুমতির গর্ভে জন্মগ্রহণ করবে কল্কি। তাহলে বোঝা যাচ্ছে এখানেও বিষ্ণু ইয়াস শব্দটি উল্লেখ করা হয়েছে কল্কি অবতারের পিতার নাম। এবং সম্ভল গ্রাম এবং সুমতি এ বিষয়ে পরবর্তীতে আসছে ইনশাআল্লাহ, কিন্তু তার আগে বলে নিই বিষ্ণু ইয়াস শব্দটির ব্যাখ্যা। বিষ্ণু ইয়াস, বিষ্ণু অর্থাৎ পালনকর্তা এবং ইয়াস অর্থাৎ গোলাম, অর্থাৎ বিষ্ণু ইয়াস অর্থাৎ পালনকর্তার গোলাম। এখন পালনকর্তার গোলাম এই শব্দটিকে যদি আরবিতে কনভার্ট করেন তাহলে পাবেন আবদুল্লাহ, অর্থাৎ আল্লাহর গোলাম। পালনকর্তার গোলাম, আল্লাহর গোলাম বা আবদুল্লাহ। তাহলে বুঝতে পারছেন পার্থক্য শুধু এতটুকুই যে এটা সংস্কৃতিতে উল্লেখ করা হয়েছে আর আসল নামটা হবে আরবিতে, এটুকুই পার্থক্য জাস্ট। চলুন এবার আমরা দেখে নিই কল্কি অবতার এর জন্মস্থান এবং মাতার নাম কী হবে। কল্কি অবতারের যে জন্মস্থান উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে সম্ভল। যেমন একটু আগে দেখলেন কল্কি পুরাণ অধ্যায় 2 শ্লোক নম্বর 4 সম্ভল বিষ্ণু ইয়াস গৃহে প্রাদুর্ভ্যাম সুমমতাং মাতৃবিভ, অর্থাৎ সম্ভল গ্রামে জন্মগ্রহণ করবে কল্কি। এবং আরও একটি জায়গায় উল্লেখ করা হয়েছে সম্ভল গ্রামের কথা, ভগবত মহাপুরাণ স্কন্দ 12 অধ্যায় 2 শ্লোক নম্বর 18 সম্ভল গ্রাম্যস্য ব্রাহ্মণস্য মহাত্মা ভবনে বিষ্ণু ইয়াস কল্কির প্রাদুর্ভবিষ্যতি, অর্থাৎ সম্ভল গ্রামের বিষ্ণু ইয়াস নামক ব্রাহ্মণের ঘরে কল্কি জন্মগ্রহণ করিবে। অর্থাৎ এখানেও কল্কি অবতারের পিতার নাম বলা হয়েছে বিষ্ণু ইয়াস এবং সম্ভল গ্রাম। সম্ভল অর্থাৎ হলো একটি শান্তিময় স্থান, যার আরবি যদি করেন তাহলে হবে বালাদুল আমিন বা দারুল আমান।
এবং এই দুটি নামই হচ্ছে মক্কার আরও একটি নাম। তাহলে সম্ভল গ্রাম বলতে বলা হচ্ছে মক্কা শহরকে। এবং কল্কি পুরাণ অধ্যায় 2 শ্লোক নম্বর 4 এর পরের অংশ, অর্থাৎ সুমতি মাতৃবিভ, অর্থাৎ সুমতির মাতৃগর্ভে জন্মগ্রহণ করবে কল্কি। সুমতি অর্থাৎ কল্কি অবতারের মাতার নাম বলা হয়েছে সুমতি। সুমতি অর্থাৎ কি? সুমতি শব্দের অর্থ শান্তি, আর শান্তিকে যদি আরবিতে কনভার্ট করেন তাহলে পাবেন আমিনা। আর আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতার নাম ছিল আমিনা। তাহলে কল্কি অবতারের নাম পেলাম মুহাম্মদ আহমদ, তার পিতার নাম পেলাম আবদুল্লাহ, মাতার নাম পেলাম আমিনা, তার জন্মস্থান পেলাম মক্কা। এবার চলুন দেখি কল্কি অবতার এর জন্ম তারিখ। কল্কি পুরাণ অধ্যায় 2 শ্লোক নম্বর 15 এখানে বলা হয়েছে দ্বাদশাং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধব যতদৃশ্য পুত্রং পিতররিষ্ঠ মৌনস, অর্থাৎ মাধব মাসের 12 তারিখ জন্মগ্রহণ করবে। তার মানে কী বলা হচ্ছে? মাধব মাসের 12 তারিখ। আর বিক্রমিক ক্যালেন্ডার অনুযায়ী মাধব মাস বলতে বোঝানো হয় বসন্ত মাসকে, এবং এটাকে যদি আরবিতে কনভার্ট করেন তাহলে পাবেন রবিউল আউয়াল, রবিউল পাবেন, রবিউল। আর শুক্লপক্ষ অর্থাৎ প্রথম অংশ, যার আরবি হচ্ছে আউয়াল। তাহলে মাধবে মাসি মাধব, দ্বাদশাং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধব। দ্বাদশাং অর্থাৎ 12 তারিখ, শুক্লপক্ষ অর্থাৎ প্রথম অংশ, এবং মাধবে মাসি মাধব অর্থাৎ মাধব মাসে। তাহলে মাধব মাসের প্রথম অংশের 12 তারিখে জন্মগ্রহণ করবে, অর্থাৎ রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করবে। অনেকগুলো মত উল্লেখ হয়েছে, তার মধ্যে একটি মত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছিলেন। অনেকগুলো মত আছে, তবে এটি একটি মত। তাহলে বুঝতে পারছেন কল্কি অবতার তার জন্ম তারিখ এটা উল্লেখ করা হয়েছে। এবং কল্কি পুরাণ অধ্যায় 2 শ্লোক নম্বর 15 এর পরের অংশ, অর্থাৎ যতদৃশ্য পুত্রং পিতররিষ্ঠ মৌনস, অর্থাৎ তার জন্মের সময় তার মাতা এবং তার দাদা অত্যন্ত আনন্দিত হবেন। তাহলে কি বোঝা যাচ্ছে? তার জন্মের পর তার পিতা কোথায় গেল? পিতা তো আনন্দিত হওয়ার কথা ছিল, কিন্তু এখানে পিতার কথা উল্লেখ নেই। কেন? কারণ এখানে বলা হয়েছে যে জন্মের পর তার পিতা থাকবেন না, তার পিতা তার জন্মের পূর্বে মারা যাবেন, এবং তার মাতা এবং তার দাদা অত্যন্ত আনন্দিত হবেন। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা যাচ্ছে যে কল্কি অবতারের পিতা আবদুল্লাহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আবদুল্লাহ, তিনি তার জন্মের আগেই মৃত্যুবরণ করেছিলেন, যে কারণে বলা হয়েছে তার দাদা আব্দুল মুত্তালিব এবং তার মা আমিনা তার আনন্দিত হবেন, এবং এটা হয়েছিল। এরপর আর একটি বিষয়, সেটা হচ্ছে কল্কি অবতার তিনি তার বেশি দিন তার মায়ের দুধ পান করবেন না, এবং এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যায়। যেমন এখানে একটি শ্লোকে উল্লেখ করা হয়েছে, এটা হচ্ছে সামবেদে উল্লেখ করা আছে। সামবেদের মহানামণি আর্চিক অর্থাৎ উত্তর আর্চিকের অধ্যায় 7 শ্লোক নম্বর 63 এখানে উল্লেখ করা হয়েছে চিত্র ইচ্ছেত্রস্য রণাম্ব বক্ষস্থ নাজমাতরা বম্বেনি ধাতব, অর্থাৎ শিশুটি হবে খুবই বিচিত্র, তিনি বেশি দিন তার মায়ের দুধ পান করবেন না। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 4 দিন বা 5 দিন এর বেশি তার মায়ের দুধ পান করেননি। এরপরে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তার দুধমাতা হালিমার কাছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্কন্ধ নম্বর 12 অধ্যায় 2 শ্লোক 19, 20 এবং 21 এখানে কল্কি অবতারের বেশ কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়, যেগুলোর ম্যাক্সিমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যায়। 19 নম্বর মন্ত্র এখানে উল্লেখ করা হয়েছে অশ্ব মগরচ্চ দেবদত্তং জগৎপতি অসিনা সাধু দমননষ্ট সহ্য গুণান্বিত, অর্থাৎ তিনি ঘোড়ার পিঠে চড়বেন, অশ্বারোহী হবেন, এবং তিনি তরবারি হাতে যুদ্ধ করবেন। আর এই শ্লোকটাই এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে কল্কি অবতার এই পৃথিবীতে চলে এসেছেন। কারণ বর্তমান যুগে আপনি কাউকে দেখবেন না যে সে তরবারি হাতে যুদ্ধ করবে, বা আজ থেকে ভবিষ্যতে কয়েক হাজার বছর পরে গিয়ে কেউ তরবারি হাতে যুদ্ধ করবে, এমন যুগ আসবে না। এমন যুগ পার হয়ে গেছে। আজ থেকে 1400 বছর আগেই সে সময় তরবারির যুগ ছিল, এবং সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছিলেন, তিনি ঘোড়ার পিঠে চড়েছিলেন, তিনি তরবারি হাতে যুদ্ধ করেছিলেন। কিন্তু আজ থেকে ভবিষ্যতে যদি আপনি যান, এখন থেকে ভবিষ্যতে 4-5 হাজার বছর পর, তখন কিন্তু আর এই তরবারির যুগ থাকবে না। এখনই তো নাই, এখনই কিন্তু তরবারির যুগ নাই, এখন হচ্ছে পারমাণবিক যুগ। এখন যদি যুদ্ধ হয় তাহলে সেটা হবে পারমাণবিক যুদ্ধ, পারমাণবিক অস্ত্র দ্বারা যুদ্ধ করা হবে। এরপরের শ্লোক বলছে নিপ্র লিঙ্গচ্ছদ দস্যুং কাটিস নিমস্যতি, অর্থাৎ তার অনুসারীদের খতনা করা থাকবে। এখন আপনি বলেন কার অনুসারীদের খতনা করা থাকে? অবশ্যই মুসলিমদের। তাহলে এই দ্বারা বোঝা যাচ্ছে যে কল্কি অবতার তার অনুসারীরা হবে মুসলিম। এর পরের শ্লোক বলছে অথতেশাং ভবিষ্যন্তি মানাংশি বিদ্যা বিনিময় পৌরজান পদানাং হতে স্কিলথি সহ্য, অর্থাৎ দস্যু দমনের কাজ যখন শেষ হবে তখন দলে দলে মানুষ তার ধর্মে দীক্ষিত হবে। আর আমরা জানি মক্কা বিজয়ের পর দলে দলে ইসলাম গ্রহণ করেছিল অনেকেই। এবং এরপরে বলা হয়েছে কল্কি অবতার তিনি হবেন সুমিষ্ট ভাষী,
এটা উল্লেখ করা আছে ঋগ্বেদ খণ্ড নম্বর 1 সূক্ত নম্বর 13 ঋক নম্বর 3 নারাসাং সত্তামিহ পিও স্পিনজ্ঞ উপজিহ্বে মধুজিহব্বত বিস্কৃতকাম মধুজিহব্বত হবিস্কৃতকাম, অর্থাৎ তিনি হবেন সুমিষ্টভাষী এবং তিনি হবেন মধুজিহ্ব, অর্থাৎ সুমিষ্টভাষীর মানে সুন্দর করে কথা বলবেন, সুমিষ্ট ভাষায় তিনি কথা বলবেন, মধুজিহ্বের সুমিষ্ট ভাষীর অধিকারী হবেন তিনি। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুবই সুন্দরভাবে কথা বলতেন, তিনি ছিলেন সুমিষ্টভাষী, তার কণ্ঠ ছিল অত্যন্ত শ্রুতিমধুর। বলা হয়েছে কল্কি অবতার হবেন উজ্জ্বল মুখের অধিকারী। এটা উল্লেখ করা হয়েছে ঋগ্বেদ খণ্ড 2 সূক্ত 3 ঋক নম্বর 2। বলা হয়েছে নারাসং সং প্রতিধামানঞ্জং কৃষ্ণ দিবং মতি মহাসার্চি। এখানে মহাসার্চি শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সু প্লাস অর্চি ও সু, অর্থাৎ তার চেহারা এতটাই উজ্জ্বল হবে যেন তার মুখ থেকে আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী। মনে হতো তার চেহারা, এবং তাকে কেউ কেউ বলেছেন তিনি চাঁদের চেয়ে উজ্জ্বল সুন্দর, অর্থাৎ তিনি ছিলেন সৃষ্টি জগতের সবচেয়ে সুন্দর মানুষ, সুদর্শন। এটা উল্লেখ করা হয়েছে বুখারী হাদিস নম্বর 3356 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 6212। এরপর বলা হয়েছে কল্কি অবতার হবেন কৌরম বা দেশত্যাগী। কৌরম বা দেশত্যাগী, অর্থাৎ তিনি হিজরত করবেন, দেশ ত্যাগ করবেন, দেশ ছেড়ে অন্য দেশে যাবেন, এটাও বলা হয়েছে। এটা উল্লেখ করা হয়েছে অথর্ববেদ অধ্যায় 20 সূক্ত 9 শ্লোক 1 থেকে 7। এখানে বলা হয়েছে ষষ্ঠিং সহস্রনবতিং চকৌরম আরুস্মিসু দেন মহে। কল্কি হবেন তিনি দেশ ত্যাগ করবেন। চকৌরম, কৌরম শব্দের অর্থ হচ্ছে দেশ ত্যাগ করা, অর্থাৎ তিনি দেশ ত্যাগ করবেন বা হিজরত করবেন। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন, অর্থাৎ মদিনায় তিনি হিজরত করেছিলেন কাফেরদের অত্যাচারের কারণে। সুতরাং এই শ্লোকটাও মিলে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এরপর বলা হয়েছে কল্কি অবতার তিনি ঊর্ধ্বাকাশে ভ্রমণ করবেন, অর্থাৎ মেরাজের কথা বলা হচ্ছে। এটা উল্লেখ করা হচ্ছে অথর্ববেদে অধ্যায় 20 সূক্ত 9 শ্লোক 1 থেকে 7। বর্ষা রথস্য নিজিহেরতে দেব ইসমানাও উপকৃষ, অর্থাৎ কল্কি রথে চড়ে ঊর্ধ্বাকাশ ভ্রমণ করবেন। এখানে বলা হয়েছে কল্কি রথে চড়ে ঊর্ধ্বাকাশ ভ্রমণ করবেন। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালামের সাথে, এবং এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 1, এবং এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে বিস্তারিত বর্ণনা রয়েছে হাদিস নম্বর 349। এরপর বলা হয়েছে কল্কি অবতার তার 4 জন বিশিষ্ট সহচর থাকবে, 4 জন বিশিষ্ট সহচর বা বন্ধু, বিশেষ বন্ধু থাকবে, অর্থাৎ 4 খলিফার কথা বলা হচ্ছে, 4 সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেশিরভাগ থাকতেন। তাহলে এখানে কি বলা হচ্ছে? এটা উল্লেখ করা আছে কল্কি পুরাণ অধ্যায় 2 শ্লোক নম্বর 5-এ বলা হয়েছে চতুর্বিভাতৃভিব কালিশ্যমে কালিক্ষম, অর্থাৎ কল্কির 4 জন বিশিষ্ট সহচর থাকবে, কল্কির 4 জন বিশিষ্ট সহচর থাকবে। আর আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন বিশেষ সাহাবী ছিলেন। তারা 4 ইসলামের 4 খলিফাও। তারা হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু। এরপর আরেকটি বিষয় উল্লেখ করা আছে কল্কি পুরাণ অধ্যায় 2 মন্ত্র নম্বর 7, যত জং দেবংরত সংসা বহতনরত, অর্থাৎ কল্কি যখন পৃথিবীতে আসবে তখন মহান ঈশ্বর তাকে অনেক দেবদূত দিয়ে সাহায্য করবেন যুদ্ধের সময়। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত 123, 124, 125 এবং সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত 8 এবং 9। এখানে বলা হয়েছে যে বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3000 বা 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। সুতরাং এটাও মিলে যাচ্ছে একদম। এবং আরও একটি বিষয়, সেটা হচ্ছে এই যে কল্কি অবতার, এর নাম কল্কি। কল্কি শব্দের অর্থ কী? কল্কি শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা। কল্কি শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা বা শত্রু বিনাশকারী। একটি হাদিস এটা উল্লেখ করা আছে ইমাম বাঘাভির শারহুস সুন্নাহ হাদিস নম্বর 3036। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার অনেকগুলো নাম আছে, মুহাম্মদ, আহমদ, আল মাহি, আল আকিব ইত্যাদি অনেকগুলো নাম। সুতরাং এটাও মিলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন কতগুলো বিষয় একসাথে মিলে যাচ্ছে। এখন এরপরেও কি বলবেন যে কল্কি অবতার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না অন্য কেউ? এবার চলুন সর্বশেষ শ্লোক কল্কি অবতারের ভবিষ্যৎবাণী সম্পর্কে। এবং এই শ্লোকটা যদি আপনি কাউকে অনুবাদ করে শুনিয়ে দেন তাহলে কারো বুঝতে বাকি থাকবে না যে এই কল্কি অবতার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর অন্য কেউ নয়। শ্লোক এটা উল্লেখ করা হয়েছে ভবিষ্য পুরাণা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 এবং 26-27। এখানে বলা হয়েছে এত মুসলিম তারে ম্লেচ্ছ আচান্য সমন্বিতাহা মুহাম্মাদিতি খ্যাত শিষ্য শাখা সমন্বিতাহা রূপোচ্ছেদ মহাদেবং মরুস্থলী নিবাসিনা অঙ্গাজলস্য পঞ্চগর্ভে সমন্বিতাহা। এই শ্লোকে বলা হচ্ছে একজন ম্লেচ্ছ আসবেন, অর্থাৎ একজন বিদেশি মানুষ আসবেন, অর্থাৎ ভারতের বাইরে থেকে। সে ব্যক্তির লিঙ্গের অগ্রভাগ কর্তন করা থাকবে, অর্থাৎ খতনা করা থাকবে। সে ব্যক্তির কোনো শিখা থাকবে না, অর্থাৎ দেখবেন হিন্দুরা শিখা বা
জলটিকে ইত্যাদি দিয়ে থাকে, এটা তার থাকবে না। গঙ্গা জলস্য পঞ্চগর্ভের সমন্বিতাহা, অর্থাৎ সে ব্যক্তি গঙ্গা জল দিয়ে 5 বার পবিত্র হবে। অর্থাৎ হিন্দু ধর্মে পবিত্রতা বলতে গঙ্গা জল দিয়ে পবিত্র হওয়াকে বোঝায়, কিন্তু আসলে মূল কথা হচ্ছে তিনি পবিত্র হবেন 5 বার, 5 বার পবিত্র হবেন। অর্থাৎ অজু করার কথা বলা হচ্ছে, তিনি 5 বার অজু করবেন প্রার্থনার আগে। মরুস্থলী নিবাসিনা, অর্থাৎ তিনি মরুভূমির নিবাসী হবেন, অর্থাৎ তিনি মরুভূমির বাসিন্দা হবেন। আর আমরা জানি মক্কা হচ্ছে মরুভূমির একটি জায়গা। মুহাম্মাদ ইতি খ্যাত, অর্থাৎ মুহাম্মদ হচ্ছেন শেষ ঋষি, সর্বশেষ ঋষি, সর্বশেষ নবী। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা নম্বর 33 আয়াত নম্বর 40, অর্থাৎ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী। তাহলে সম্পূর্ণ আলোচনা থেকে আপনারা বুঝতে পাচ্ছেন যে এই কলকি অবতার তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ হওয়া সম্ভব নয়। এখন যদি আপনি বলেন যে কলকি অবতার এখন আসেননি, আর অনেক বছর দেরি আছে, তারা আসবেন, তিনি আসবেন, অনেক কয়েক হাজার লক্ষ বছর পর আসবেন, তাহলে আপনার ধারণা ভুল। কারণ বর্তমানে তরবারির যুগ নেই, ঘোড়ার যুগ নেই, কেউ ঘোড়ায় উঠে তরবারি হাতে নিয়ে যুদ্ধ করবে এরকম যুগ আর নেই। আর এতগুলো ভবিষ্যৎবাণী একসাথে একজন মানুষের ক্ষেত্রে মিলানো, এটা প্রায় অসম্ভব। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে কলকি অবতার তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ হতে পারেন না। মশাইকে বললাম যে ঠাকুর মশাই, আমি শুনেছি যে হিন্দু ধর্মে নাকি কোন একজন ব্যক্তি আসবে যার মাধ্যমে নাকি আপনারা স্বর্গে যাবেন। তিনি বলছেন জি হ্যাঁ আসবে। আমি বলছি কে আসবে ঠাকুর মশাই? তিনি বলছেন যে একজন ব্যক্তি আসবে। তো কি সে, তার নাম? বলছে তিনি একজন অবতার। তো অবতারের নাম কি? তো কলকি অবতার। আচ্ছা, তিনি কি এসেছেন? যে জি না আসেনি। তো কবে আসবে? অনেক দেরি আছে। তো ঠাকুর মশাই অনেক দেরি আছে, তো তিনি যদি চলে আসেন আপনারা কিভাবে বুঝবেন? বলছে বাবা অনেক নিদর্শন আছে। কি নিদর্শন আছে? না অনেক নিদর্শন আছে। কথাবার্তা এই পর্যন্ত। ঠাকুর মশাইকে প্রশ্ন করছে এই কারণে যে তাকে প্রশ্ন করবো, তিনি উত্তর দিবেন, আমার বোঝাতে সুবিধা হবে। কারণ যারা বুদ্ধিমান তাদের সঙ্গে তর্ক করতে ভালো লাগে, কিন্তু জাহেলের সঙ্গে তর্ক কিছু চলে না। কিন্তু যে না জানে না তার সঙ্গে কি আলোচনা করবেন? তো ঠাকুর মশাইকে বললাম যে ঠাকুর মশাই, আপনি বলছেন যে আপনার নাজাতের পথ অর্থাৎ স্বর্গে যাবার পথ একজন ব্যক্তি আছে, তিনি, তার নাম হচ্ছে কলকি, আর তিনি পৃথিবীতে এখনো আসেনি, আসবে আপনার দাবি। তাই আমি প্রশ্ন করলাম যে আপনি কিভাবে বুঝবেন? পৃথিবীতে 700 কোটি মানুষ, কিভাবে বুঝবেন যে এই ব্যক্তি যে আপনাদের কলকি অর্থাৎ স্বর্গে যাবার পথ? তিনি বলছেন বাবা অনেক নিদর্শন আছে। তো কি নিদর্শন আছে? বাবা হাতে একটা তরবারি থাকবে যখন আসবে। কি বুঝলেন? হাতে একটা তরবারি থাকবে। আর কি থাকবে? যে তিনি বেটা যখন আসবেন তখন ঘোড়ার পিঠে চড়ে আসবে। তো কেন আসবেন? তিনি শত্রুদের ধ্বংস করবেন। তিনি আমাকে পরপর এই জিনিসগুলো শুনিয়ে দিলেন। আমি শুনতে চাইছি এই কারণে, তিনি যত মুখ খুলবেন তত আমার ভালো হবে, বোঝানো সুবিধা। তো ঠাকুর মশাইকে বলছি ঠাকুর মশাই, আপনি বলছেন যে আপনাদের এই অবতার হচ্ছে আপনাদের নাজাতের পথ, মুক্তির পথ, এখনো আসেনি, আর 700 কোটি মানুষের মধ্যে আপনি এই ব্যক্তিকে এইভাবে চিনবেন। তো ঠাকুর মশাইকে বলছি ঠাকুর মশাই, তিনি যদি আসেন শত্রুদের ধ্বংস করতে, তো ঠাকুর মশাই হাতে যে তরবারি নিয়ে আসবে শত্রুদের ধ্বংস করতে, তো এখন কি তরবারির যুগ? এখন তরবারির যুগ? ধরুন এখন যদি চলে আসে কলকি অবতার, যদি চলে আসে হাতে একটা তরবারি নিয়ে শত্রুদের ধ্বংস করতে, দূর থেকে ওই হিরোশিমা নাগাসাকি শহরের কথা জানেন তো, দুটো বোমের কারণে গোটা দেশটাই শেষ। রকেট পাঞ্চার যদি এখান থেকে 1.5 কিলোমিটার দূর থেকে যে ছাড়া হয়, আপনাদের জায়গাটার নাম কি? ডিঙ্গেল। এই ডিঙ্গেল যে ছিল বুঝতে পারবেন না পরের দিন। ডিঙ্গেল বলে যে কোনো জায়গা আছে আপনি বুঝতে পারবেন না, এত উন্নত যুগ। আমি ঠাকুর মশাই বলছি ঠাকুর মশাই, আপনি বলছেন হাতে তরবারি নিয়ে ওই কলকি আসবে, তো তিনি যুদ্ধ কি দিয়ে করবেন? AK-47 দূর থেকে মারলে কলকি শেষ হয়ে যাবে। তো আপনার তো ধর্মগ্রন্থ তো মনে হচ্ছে যে ভুল বলছে না, আমরা বুঝতে ভুল করছি। ঠাকুর মশাই বলছে বাবা ধর্মগ্রন্থ কি আর ভুল বলতে পারে? আসলে আমরা মনে বুঝতে ভুল করছি যে ঠিক ধর্মগ্রন্থ ভুল বলে না। আমি ঠাকুর মশাইকে বললাম ঠাকুর মশাই, তিনি আসবেন উটের পিঠে চড়ে বা ঘোড়ার পিঠে চড়ে। তো এখন কি ঘোড়ার যুগ? গোটা পৃথিবী মানুষ এখন ভ্রমণ করছে মাত্র 2.5 ঘন্টাতে, মাত্র 2.5 ঘন্টাতে গোটা বিশ্ব ভ্রমণ করছেন। আপনি একটা ঘোড়া নিয়ে আপনি কিভাবে শত্রুরে ধ্বংস করবেন গোটা পৃথিবী জুড়ে? আজ ঠাকুর মশাই এই শ্লোকটি তো মনে হচ্ছে যে যুগের সঙ্গে সংশ্লিষ্ট নয়। ধর্মগ্রন্থ কি ভুল বলছে না আমরা বুঝতে ভুল করছি? ঠাকুর মশাই আবারও বলছে যে বাবা ধর্মগ্রন্থ তো ভুল বলবে না, আসলে আমরা মনে বুঝতে ভুল করছি। আচ্ছা ঠিক বলছেন। আমি বলছি যে ঠাকুর মশাই, যে ভবিষ্যৎবাণী এটাও ঠিক, ধর্মগ্রন্থ যেটা আছে সেটাও ঠিক, আমরা বুঝতে ভুল করছি। আচ্ছা দেখুন তো, এখন চলছে 2000 সাল, তাই তো? 2016 বা 17। তো
আজ থেকে 1000-1500 বছর পূর্বে চলে যান। ঠাকুর মশাইকে বলছি, হিন্দু ভাইদেরকে আমরা এই কথাই বলি যে আপনারা আজ থেকে 1500 বছর পূর্বে চলে যান। তো ভাই সেই সময় ঘোড়ার যুগ ছিল কি ছিল না? উটের যুগ ছিল কি ছিল না? মানুষ তরবারি নিয়ে যুদ্ধ করতো কি করতো না? শত্রু ধ্বংস করতো কি করতো না? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠার জীবনে যুদ্ধ করেছেন কি করেননি? উটের পিঠে চেপেছেন কি চাপেননি? শত্রুদের বিনাশ করেছেন কি করেননি? আজ সবই তো মিলে যাচ্ছে। আপনারা যাদের অপেক্ষায় বসে আছেন, তো এটা তো আগে ভবিষ্যৎবাণী পূরণ হয়ে গেছে অলরেডি 1500 বছর পূর্বে। আমরা এখনো বসে আছি, তার মানে কি? ঠাকুর মশাই তখন বলছে যে বাবা এইভাবে যদি মিলিয়ে দেয় তাহলে তো হবে না। আমি তো ঠাকুর মশাই আপনি কিভাবে মিলাবেন? সম্ভব আর মিলানো? পৃথিবীতে কোনো ঘোড়ার যুগ আসবে? মানুষ যুদ্ধ করবে ঘোড়া দিয়ে, এরকম মনে হয়? কল্পনা করতে পারবেন? মানুষ টেকনোলজি এত উন্নত জায়গায় চলে গেছে, মানুষ যখন কি করবে আপনি ভাবতে পারছেন না, যেটা সেটা মানুষ করিয়ে দেখিয়ে দিচ্ছে। জীবনে ভেবেছিলেন যে এই যে মোবাইল একটা থাকবে, এখানে বসে থাকবেন, এইভাবে দেখবেন, আর আপনি ছবি দেখতে পাবেন, আপনার ছেলে সৌদিতে আছে, ইমো চালিয়ে দিয়েছেন, আপনার ছেলের সঙ্গে কথা বলছেন। ভেবেছিলেন কোনোদিন যে এইভাবে আপনার ছেলেকে ঘরের মধ্যে দেখবেন, ছবি দেবেন, হাত লড়াচ্ছে, কথা বলছে, সবকিছু করছেন? তো মানুষ টেকনোলজি এত উন্নত দিনে দিনে হচ্ছে, কোন ঘোড়ার যুগ আসবে না। আমি ঠাকুর মশাইকে প্রশ্ন করলাম, ঠাকুর মশাই হয় আমি যে ব্যাখ্যা করলাম এই ব্যাখ্যাটাকে মেনে নিতে হবে, নচেত এই শ্লোকের কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না, সম্ভব নয়। ঠাকুর মশাই শুধু ইস করছে, বলছে এটা কি হয়, তিনি তো মানতে চাইবেন না। তাদের কোলকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়ে দিচ্ছি, উনি কি মানবেন? বাপ দাদা ধর্ম ওরা চলে আসছে দীর্ঘদিন ধরে, আর আমি গিয়ে বলছি আমি একটা ছোট ছেলে, ও মেনে নেবে? তো ঠাকুর মশাইকে বললাম, ঠাকুর মশাই এই কলকি সম্পর্কে কিন্তু আমি বেশ কিছু পড়েছি, যদি আপনি সুযোগ দিতেন আমি বলতাম। তো যে বাবা আচ্ছা ঠিক আছে বলো। আজ কলকি সম্পর্কে প্রথম ভবিষ্যৎবাণী, কলকি কেন আসবে, কখন আসবে। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8, যেটা ভারতবর্ষের জাতীয় গ্রন্থ হোক বলে মানুষজন দাবি করেছিল। শ্লোকটি বলছে, यदा यदा हि धर्मस्य ज्ञानति भावति भारत अभ्युत्थानं धर्मस्य तदे आत्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनाय সম্ভাবনী युगे युगे। বলছে পৃথিবীতে যখন পাপ অন্যায় অত্যাচার বৃদ্ধি পায়, यदा यदा हि धर्मस्य, যখন পৃথিবীতে অন্যায় অত্যাচার বৃদ্ধি পায়, সেই সময় পরম স্রষ্টা ঈশ্বর তিনি কি করেন, পরিত্রাণায় সাধুনাং, সাধুদের রক্ষা করতে, বিনাশায় দুষ্কৃতম, আর রাক্ষসদের ধ্বংস করতে, ধর্ম সংস্থাপনায়, আর ধর্মকে যথাযথ প্রতিষ্ঠিত করতে, সম্ভাবনী যুগে যুগে, ঈশ্বর প্রত্যেক যুগে একজন দূত পাঠায়। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত 36, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। পৃথিবীতে যখন এক আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা শুরু হয়ে যায়, মানুষ শিরকের মধ্যে অংশীদার স্থাপন করে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়তে একজন নবী পাঠান, একজন রাসূল পাঠান, একজন দূত পাঠান, একই কথা বলছে। তো সর্বশেষ অবতার তাদের ভাষাতে কলকি, যেমন ভাবে আমাদের সর্বশেষ অবতার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেই সময় ঠাকুর মশাইকে বললাম যে প্রথম ভবিষ্যৎবাণী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 12 শ্লোক নম্বর 2 মন্ত্র নম্বর 18 থেকে 20। এই দেখতে কিভাবে চিনবেন? 700 কোটি মানুষের মধ্যে বলছে, সম্ভালা বিষ্ণু যশস্য গৃহপদুর ভাব মহাম সুমাতান মাতারি বিভকন্যা দায়িনী তান নিদেশাত। প্রথম শ্লোক বলছে সম্ভালা বিষ্ণু যশস্য গৃহ, কলকি কোথায় জন্মগ্রহণ করবে? বলছে শাম্বালা বিষ্ণু যশস্য গৃহ, শাম্বালা শহরে। 2 বিষ্ণু যশস্য গৃহ, বিষ্ণু যশার গৃহে, সুমাতান মাতারি বিভ, সুমতির গর্ভে। 3টে জিনিস পাওয়া যাচ্ছে। কলকির প্রথম জন্মস্থান শাম্বালা। ঠাকুর মশাইকে বললাম যে ঠাকুর মশাই কলকিতেও পাওয়া যাবে, বলছে যে শাম্বালা শহরে জন্মগ্রহণ করবে। আচ্ছা শাম্বালা শহরটি কোথায়? তিনি বলছেন বাবা কোথায় সেটা তো বুঝতে পারছি না, তবে হয়তো ভারতবর্ষে কোন এক জায়গাতে হবে। আমি বলছি এখন মোবাইল আছে, মানুষকে ঠকানো যাবে না, চোখে ধুলো দেওয়া সম্ভব না। মোবাইলটা অন করেন, ইন্টারনেট অনটা করবেন, গুগলে চলে যাবেন, গুগল ম্যাপে চলে আসেন, আসার পরে শাম্বালা শব্দটা লেখেন আর ওকে মেরে দেন। যদি শাম্বালা বলে পৃথিবীতে কোনো গ্রাম কোনো শহর থাকে, সঙ্গে সঙ্গে শহরটা দেখিয়ে দিবে। দিবে কি দিবে না? আমি যে শাম্বালা লিখে দেখলাম ঠাকুরমশাইকে, ঠাকুরমশাই গুগল বলছে শাম্বালা বলে কোনো শহর নেই, কি ব্যাপার? ধর্মগ্রন্থ কি ভুল বলছে? তিনি বলছেন যে বাবা শাম্বালা বলে কোনো গ্রাম নেই।
আচ্ছা না, তাও তো ধর্মগ্রন্থ শ্লোক ভুল বলছে। বলছে না বাবা, এগুলোকে আলাদা ভাবে একটু দেখতে হবে। আচ্ছা ঠিক বলেছেন। আচ্ছা সাম্বালা শব্দের অর্থ কি? তিনি বলছেন শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। আমি বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা 3 সূরা নম্বর 95 আয়াত নম্বর 3 এবং 4, ওয়াহাযাল বালাদিল আমিন, এই শান্তি নগরীর কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাকে বলে কি? দারুল আমান, শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। আমি বলছি দেখুন, আপনারা কলকি জন্মগ্রহণ করবেন সাম্বালা শহরে, এটা আরবি করে ফেলেন হচ্ছে মক্কার একটি বৈশিষ্ট্যগত নাম, মানে পরোক্ষভাবে বলছে আপনাদের দশম অবতার কলকি তিনি জন্মগ্রহণ করবেন মক্কাতে। মিলছে? আচ্ছা এই ব্যাখ্যা যদি আপনি না মানতে চান, পৃথিবীতে সাম্বালা বলে কোনো জায়গা নেই, অর্থাৎ আপনার ধর্মগ্রন্থ শ্লোকটি ভুল মেনে নিতে হবে। কোনটা মানবেন? 2, বিষ্ণু যশস্ব গৃহ, কলকির পিতার নাম বলা হচ্ছে। কার ঘরে জন্মগ্রহণ করবে? কলকি যদি এখন পাকিস্তানে চলে আসে, যদি পাকিস্তানে চলে আসে তো কার গৃহে জন্মগ্রহণ করবেন? যে বিষ্ণু যশা, বিষ্ণু মানে সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, মানে ঈশ্বর একটি নাম। যশা হচ্ছে ইয়াস থেকে এসেছে, মানে ভৃত্য বা দাস, অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরের দাস। আমি বলছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব মানে গোলাম, আব্দুল্লাহ আল্লাহর গোলাম। আচ্ছা সংস্কৃত বলছে বিষ্ণু যশা, আরবিতে করেন আব্দুল্লাহ, মানে আপনাদের দশম অবতারের পিতার নাম আরবি ভাষাতে হবে আব্দুল্লাহ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। 3, সুমাতান মাতারি বিভো, তার মায়ের নাম হবে সুমতি। সুমতি মানে শান্তিময়, অচঞ্চল। আমি বলছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম ছিল আমিনা, মানে শান্তিময়, অচঞ্চল। আচ্ছা কি প্রয়োজন, দেখুন কি আশ্চর্য বিষয়, বাবার নাম মিলে যাচ্ছে, মায়ের নাম মিলে যাচ্ছে, জন্মস্থান মিলে যাচ্ছে, শুধুমাত্র ভাষার পরিবর্তন। আপনাদের ভবিষ্যৎবাণী করেছে সংস্কৃত ভাষাতে, আর আমাদের ধর্মগ্রন্থ বলছে শুধুমাত্র আরবিতে। শুধু ভাষার গত পার্থক্য, অন্য কোনো পার্থক্য নেই। আর আমি যে ব্যাখ্যা দিলাম, এই ব্যাখ্যা ছাড়া আপনি কোনো ব্যাখ্যাই দিতে পারবেন না। ঠাকুরমশাই শুধু শুধু বলছে ইস এইভাবে করলে কি হয়, তুমি একবার বাংলা করছো, একবার সংস্কৃত করছো, একবার আরবি করছো, এইভাবে তো ঠিক হচ্ছে না। আমি যে ঠাকুরমশাই আপনি তাছাড়া মেলাবেন কিভাবে? মেলানো সম্ভব? তো আমি দেখছি তাকে হয়তো আরো বেশি কিছু বলতে গেলে আমাকে হয়তো বলতে পারে যে বাবা তুমি আর কোনদিন আসবে না, তুমি উল্টা পাল্টা শুরু করেছো। তা আমি বললাম ঠিক আছে ঠাকুরমশাই, কোনো সমস্যা নেই। কতক্ষণ? আমি বললাম কলকি পুরাণ 2য় অধ্যায় মন্ত্র নম্বর 5, চতুর্ভি ভাতৃভীদ এবং কালিস্বামী কালিক্ষায়ম। ভাবছেন যে মুর্শিদাবাদ থেকে কাকে ধরে নিয়ে আসলাম? ঠাকুরকে ধরে নিয়ে আসলাম না বক্তা মৌলভী সাহেবকে ধরে নিয়ে আসলাম? কোরআনের আয়াত কিছু বললাম না, এখন শ্লোক শুরু করেছে নাকি? কলকি পুরাণ 2য় অধ্যায় মন্ত্র নম্বর 5, সেখানে বলেছে চতুর্ভি ভাতৃভীদ এবং কালিস্বামী কালিক্ষায়ম। এই কলকি যখন পৃথিবীতে আসবে শত্রুদের ধ্বংস করার জন্য, সঙ্গে চতুর্ভি ভাতৃভী, চতুর মানে ভাতৃভীদ এবং মানে 4 জন ভাই থাকবে, সহচর, বন্ধু, দোস্ত থাকবে। আমি বলছি পৃথিবীর ইতিহাস দেখুন, ইসলামের মধ্যে, মুসলিমদের মধ্যে 4 জন খলিফা আছে, হযরত আবু বকর, ওমর, ওসমান আর আলী। দ্বিতীয় কোনো ব্যক্তি আছে? 4 জন খলিফার কথাই বলছে, চতুর্ভি ভাতৃভীদ এবং কালিস্বামী কালিক্ষায়ম, তারা শত্রুদের ধ্বংস করবে। 4 খলিফার কথা বলছে কলকি পুরাণ 2য় অধ্যায় মন্ত্র নম্বর 7, যত জুয়ং দেবং রত সংসা বাতনরত। কলকি যখন পৃথিবীতে আসবে শত্রুদের ধ্বংস করবে, সেই মহান ঈশ্বর অনেক দেবদূত দিয়ে সাহায্য করবে। মানে শত্রুদের ধ্বংস করার জন্য স্বয়ং ঈশ্বর, হিন্দু ভাইরা বিশ্বাস করে, তাকে দেবদূত দিয়ে সাহায্য করবে। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 123 থেকে 125, সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 8 এবং 9। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধে 3 থেকে 5,000 ফেরেশতা দিয়ে তিনি সাহায্য করেছেন। আচ্ছা দেখুন অলরেডি সাহায্য পেয়ে গেছে, কার অপেক্ষায় বসে আছেন? আমি ঠাকুরমশাইকে বলছি যে ঠাকুরমশাই, একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করার জন্য, চিহ্নিতকরণ করার জন্য কি প্রয়োজন? আর তার বাবার নাম, মায়ের নাম, জন্মস্থান, এমনকি তাকে যে বন্ধুরা সহযোগিতা করবে, এমনকি তাকে ফেরেশতারা সাহায্য করবে, সেটা বলছে। আর কি দরকার? তিনি বলছেন যে বাবা তুমি কথা তো ঠিক বলছো, তবে কেমন একটা হচ্ছে, মানে তিনি মানতে চাইছেন না। বাপ দাদা পূর্ব যুগ থেকে করে আসছে, অতই সহজ। কলকি পুরাণ 2য় অধ্যায় মন্ত্র নম্বর 15, দ্বাদশ শুক্ল পক্ষ শ্রী মাধবী মাসি মাধব। কলকি জন্মগ্রহণ করবে তারিখ বলছে, দেখেছেন, চিন্তা করেছেন? দ্বাদশ শুক্ল পক্ষ, দ্বাদশ মানে 12, শুক্ল পক্ষ দুটো পক্ষ, একটা শুক্ল পক্ষ, একটা কৃষ্ণ পক্ষ। শুক্ল পক্ষ মানে প্রথমে আসে, প্রথম অর্ধাংশের 12 তারিখে, বঙ্গানুবাদ। রবি আউয়াল, আউয়াল মানে প্রথম। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাহিকুল মাকতুম 167 পৃষ্ঠা, সাফির রহমান মুবারকপুরি অনেকগুলি
নিয়ে এসেছেন, তারিখটা আমাদের এটা নিয়ে এসেছেন। তো 12 রবি আউয়াল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা একটা মত। তো দেখুন আমি বলছি, দেখুন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবি আউয়াল, আর আপনাদের বলছে দ্বাদশ শুক্ল পক্ষ। আজকে একজন ব্যক্তির চেনার জন্য কি দরকার? বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, জন্মস্থান, এমনকি পরিষ্কার ভাবে তার জন্ম তারিখটাও আছে। আর কি প্রয়োজন? আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা আরাফ 7 আয়াত নম্বর 87, সূরা বাকারা 2 আয়াত নম্বর 18, সূরা বাকারা 2 আয়াত নম্বর 71। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গাতে বলছেন এমন কিছু লোক আছে, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হৃদয় আছে চিন্তা করে না, গবেষণা করে না, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নাই, বরং তার চাইতে নিকৃষ্ট। আল্লাহ বলছেন, একই কথা বলছে ঋগ্বেদ মন্ডল 10 সূক্ত নম্বর 71 মন্ত্র নম্বর 4, এমন কিছু লোক আছে দেখে দেখে না, শুনে না, অতএব তারা সত্য পথে কখনোই ফিরবে না। একই কথা বলছে বাইবেল গসপেল অফ জন নিউ টেস্টামেন্ট 11-13 অধ্যায় 13 অনুচ্ছেদ, এমন কিছু লোক আছে দেখে দেখে না, শুনে না, অতএব তারা স্বর্গের রাজ্যে কখনোই প্রবেশ করবে না। তো পবিত্র কোরআন বলছে যেমন কিছু লোক আছে দেখে দেখতে চাইবে না, শুনতে চাইবে না, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। আমি বলছি ঠাকুর মশাই আপনি একটু দেখুন, বিবেচনা করে দেখুন। তিনি বলছেন যে বাবা কথাগুলো কিন্তু ঠিক বলছো, মানে তিনি আস্তে আস্তে বিশ্বাস স্থাপন করছে। তারপরে এক পর্যায়ে তিনি আমাকে বলে উঠলেন যে রাহুল ভাই, যে এত জায়গাতে আমাদের দশম অবতার নাম তো কলকি, তো আপনাদের দশম অবতার অর্থাৎ শেষ অবতার নাম তো মোহাম্মদ, তো নামটা মিলছে না। তিনি একটা পয়েন্ট বের করেছেন, তিনি বলছেন আমাদের দশম অবতার মুক্তির পথ, তার নাম হচ্ছে কলকি, অতএব আপনাদের যে দশম অবতার বা শেষ অবতার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাম তো মিলছে না। আমি বলছি ঠাকুর মশাই ঠিক বলেছেন, আসলে কলকি শব্দের অর্থ কি? তিনি বলছেন কলকি শব্দের অর্থ শত্রু বিনাশকারী। আমি বলছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম ছিলেন আল মাহি, মানে শত্রু বিনাশকারী। ইমাম বাঘাবির একটি কিতাব শাহরুস সুন্নাহ হাদিস নম্বর 3036, শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ সুহাইব আরনাউত এবং ইমাম বাঘাবি হাদিসের সনদকে হাসান বলেছেন। 3036 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন আমার অনেকগুলি নাম আছে, মুহাম্মদ, আহমদ, আল মাহি, আল আকিব, অনেকগুলি নাম। আল মাহি মানে শত্রু বিনাশকারী, আমি হচ্ছে সংস্কৃত মানে আল কলকি, আরবি যদি করেন আল মাহি, হচ্ছে নামটা মিলে যাচ্ছে, আর কি দরকার? তিনি বলছেন যে রাহুল ভাই নামটা যদি থাকতো তাহলে কতই না ভালো হতো। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তো বিশ্বাস করি, কিন্তু তুমি যদি একবার আমাকে দেখা দিতে তাহলে অন্তরটা কি খুশি হয়ে যেত। একজন নবী তিনি বলছেন আমি তো বিশ্বাস করি, আমার অন্তরে কোনো ইমানের ত্রুটি ঘাটতি নেই, তবে একবার যদি দেখা দিতে কতই না উত্তম হতো। তো ব্যক্তি বলছে যে রাহুল ভাই যদি নামটা থাকতো তাতে কোনো মতভেদ হতো না, তিনি নামটা দেখতে চাইছেন। আমি ঠাকুর মশাইকে বললাম যে ঠাকুর মশাই আপনার এই ঘরে কি কোনো লাইব্রেরি বা কিছু আছে, মন্দিরে বই? জি রাহুল ভাই আছে। তো কি আছে? তো ভাগবত পুরাণটা আছে। আচ্ছা জি নিয়ে আসুন, ওতে কাজ হবে। তো তিনি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বলছি ঠাকুর মশাই এই ভাগবত মহাপুরাণের 2য় অধ্যায় মন্ত্র নম্বর 76, সময় কত হচ্ছে বলবেন কি? আনলিমিটেড। 2য় অধ্যায় মন্ত্র নম্বর 76। আমি ঠাকুর মশাই বললাম 2য় অধ্যায় মন্ত্র নম্বর 76টা একবার খুলে দেখুন তো। তিনি এবার পৃষ্ঠা উল্টাছেন, এবার তিনি মন্ত্র নম্বর 76 খুঁজছে, খোঁজার পরে তিনি প্রথমে পেয়ে গেছেন 2য় অধ্যায় 76 নম্বর মন্ত্র, মানে প্রথমে আছে 13 পৃষ্ঠা, গীতা প্রেস গোরক্ষপুর থেকে ছাপানো, যেটা 13 পৃষ্ঠা। তো তিনি এবার পড়ছেন, আমি একবার শেষের দিকে চলেছেন 76 মন্ত্র। তিনি পড়তে পড়তে শেষের দিকে এসে তিনি মুখে আর কিছু তুলছেন না, যে ঠাকুর মশাই কি ব্যাপার বলুন কি পেয়েছেন? তিনি বলছেন যে রাহুল ভাই এই শ্লোকটি এখানে আছে, মানে তিনি তাজ্জব হয়ে গেছেন। আচ্ছা ঠাকুর মশাই কি পেলেন? যে রাহুল ভাই শ্লোকটি এখানে আছে, আমি অনেকবার পড়েছি এই গ্রন্থটি, আমি হাত থেকে নিয়ে দেখছি যে বইটি প্রকাশ করেছে 1952 সালে, ছিঁড়ে গেছে, হলুদ পৃষ্ঠা হয়ে গেছে। 1952 সালে বইয়ের দাম ওইরকম একটি মোটা বইয়ের দাম মাত্র আপনার 3.5 টাকা, এরকম একটা মোটা বই, 1952 সালের বই। আমি বলছি এতদিন ধরে পড়ছেন, আর ঠাকুর মশাই বলছে আমি এতদিন ধরে পড়েছি, আর ভূমিকা তো মুকদ্দমাতে আছে, আমি চোখে পড়লো না শ্লোকটি। তিনি আমাকে দেখতে চেয়েছিলেন এটাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম যদি থাকে তাই হিন্দুদের মধ্যে তো মতভেদ থাকতো না। শ্লোকটি বলছে অজ্ঞান হেতু ক্রেতু মুহাম্মাদ, মুহাম্মাদ অন্ধকারিণী নাশিনী বিদায় হইতে দয়াতে বিবেক, हो लोगो मोहम्मद नाम पर एक आदमी धरती पर पधारेगा, वज्ञान हेतु मुहाम्मद, পরিষ্কার নাম এসছে মুহাম্মাদ অন্ধকারিণী নাশিনী। মোহাম্মদ কি করতে আসবে? অন্ধকারকে দূর করতে। অন্ধকার কোন অন্ধকার? রাতের অন্ধকার, অজ্ঞতা, বর্বরতা, জাহিলিয়াতকে দূর করতে কে আসবে? মুহাম্মাদ। পরিষ্কার নাম চলে এসছে। তিনি দেখার পরে তাজ্জব, তিনি বলছেন রাহুল ভাই মানে অসম্ভব একটা, কেমন যে আমি প্রথমে আছে দেখতে পেলাম না।
ওই দেখেন পবিত্র কোরআনের আয়াত, এমন কিছু লোক আছে দেখেও দেখে না, শুনেও শুনে না, আপনি দেখারই চেষ্টা করেন না, কিভাবে দেখবেন? দেখার পরে তিনি বলছেন যে রাহুল ভাই, আমি কিন্তু বিশ্বাস স্থাপন করছি যে আপনাদের দশম অবতার, মানে আমাদের দশম অবতার কল্কি, ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একবারে পরিষ্কার ভাবে মেনে নিচ্ছেন, অন্তর দ্বারা বলছেন, স্বীকার করছেন। আমার কাছে মোবাইলে রেকর্ড করা আছে, ইউটিউবে চলে যাবেন, BR রাহুল হোসেন হিন্দুইজম এন্ড ইসলাম মারবেন, দেখবেন বক্তৃতাটা পেয়ে যাবেন। তো ওখানে পরিষ্কার ভাবে তিনি স্বীকার করছেন। আমি তখন বলছি যে না, কাজ মনে হয়ে গেছে, মনে এবার মনে ইসলাম গোল করবে। খুব হাসি যে একজন ব্যক্তিকে যদি হেদায়েত করতে পারে, আল্লাহ রাসূল বলছেন সহিহ মুসলিম, যে একটা লাট উটের চাইতে উত্তম, মানে আমারও জান্নাতের রাস্তা ওর পিছ পিছ চলে যাবো, ও তো মানে ভালো হয়ে গেল। তো সর্বশেষ ঠাকুরমশাইকে বলছি যে ঠাকুরমশাই, আর একটি বিষয় যেটা আপনাকে যদি বলি, সমস্ত মানুষকে যদি শুধুমাত্র শ্লোকটি পড়ে আপনারা শুনিয়ে দেন, তিনি পরিষ্কার ভাবে মানতে বাধ্য। এমন একটি শ্লোক, ভবিষ্য পুরাণ প্রতিসর্গ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 এবং 26-27, নবভারত প্রকাশনী 367 থেকে 382 পৃষ্ঠা, মহাত্মা গান্ধীর 76D 7,01,000, এখান থেকে কিনেছিলাম। বুঝতে পারলেন? ভবিষ্য পুরাণ প্রতিসর্গ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক নম্বর 5 থেকে 8 এবং 26-27, মূল সংস্কৃত শ্লোক। বঙ্গানুবাদ দেখবেন নবভারত প্রকাশনী 367 থেকে 382 পৃষ্ঠা, মহাত্মা গান্ধীর 76D 7,01,000, কলকাতা, এখান থেকে কিনেছিলাম। শ্লোকটি এত স্মৃন্তরে মিলেচ্ছ আচার্যে সমান্বিতাঃ মহামাদৈতি খ্যাত শিষ্য শাখা সমান্বিতাঃ রূপোচ্ছৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম গঙ্গা জলস্য পঞ্চগর্ভ সমান্বিতাঃ চন্দনদিবার ভজ্য তুষ্ট মনোস্যহরম নমোস্তে গিরিজন্নাথ প্রভু নিবাসিনে ত্রিপুরাসুর নাশা বহুমায়া প্রবর্তন লিঙ্গচ্ছেদ শিকাহীন সুশ্রীধারী সুদূষকা উচ্চলাপি সর্বভোক্সী ভবিষ্যৎ জনমাম। শ্লোকটি খুব স্পষ্ট। এত স্মৃন্তরে মিলেচ্ছ আচার্যে সমান্বিতাঃ, একজন ব্যক্তি আসবেন যিনি হবেন বাইরের, অর্থাৎ ভারতবর্ষের না, ভারতবর্ষের না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোথা থেকে এসেছেন? আরব, ভারতবর্ষের বাইরে। কারণ হিন্দু ধর্মগ্রন্থ বা হিন্দু ধর্মটি শুধুমাত্র ভারতবর্ষের মানুষের জন্যই প্রযোজ্য। যারা সিন্ধু নদের অববাহিকায় বাস করে তারা হচ্ছে ভারতবাসী, তারা হচ্ছে হিন্দু সংজ্ঞার দিক থেকে। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7, यदा यदा हि धर्मस्य ज्ञानेति भावति भारता, যখন পৃথিবীতে অধর্ম নয়, যখন ভারতের মধ্যে অধর্ম নেমে আসে, মানে সর্বজনীন ধর্ম নয় এটা, यदा यदा हि धर्मस्य ज्ञानेति भावति भारता, যখন এই ভারতবর্ষের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়, ঈশ্বর ভারতে আসে, অন্য জায়গায় আসে না। তার মানে ভারতবর্ষ থেকে অবতার আসবে না। বলছে এত স্মৃন্তরে মিলেচ্ছ, মিলেচ্ছ মানে একজন বহিরাগত ব্যক্তি, মানে ভারতবর্ষের লোক না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলছে লিঙ্গ ছেদ শিকাহীন, সেই ব্যক্তির কি করা থাকবে? লিঙ্গ ছেদন করা থাকবে। ভাই লিঙ্গ বোঝাতে হবে? কারা লিঙ্গ ছেদন করা থাকে? মানে খাতনা দেওয়া থাকবে সেই ব্যক্তির। শিকাহীন মানে তার শিখা থাকবে না। প্রশ্ন চলে এসেছে কি? লিঙ্গচ্ছেদ মানে সেই ব্যক্তির লিঙ্গ ছেদন করা থাকবে। শিখাহীন, তার শিখা থাকবে না। শিখা মানে হিন্দু ভাইরা দেখবেন জল টিকি দেয়, পেছনে পেছনে জল টিকি দেয় না, এই জল টিকি থাকবে না সে ব্যক্তির। পঞ্চগর্ভ সমান্বিতাঃ, সে ব্যক্তি যখন উপাসনা করবে পঞ্চগর্ভ, পঞ্চ মানে 5, পঞ্চগর্ভ মানে 5 বার সে ব্যক্তি কি করবে? গঙ্গা জলস্য, গঙ্গা জল দ্বারা 5 বার পবিত্রতা অর্জন করবে। কিসের কথা বলছে? পরিষ্কার ভাবে অজু করার কথা বলছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত অজু ফরজ। সে ব্যক্তি 5 ওয়াক্ত অজু করবে, পঞ্চগর্ভ 5 বার করবে, পরিষ্কার ভাবে বলছে। মরুস্থলা নিবাসিনাম, সে ব্যক্তির স্থান কোথায় হবে? মরুস্থলা নিবাসিনাম, কোথাকার নিবাসী হবে? মরুভূমির। মক্কাকে কি বলার প্রয়োজন আছে? ঠাকুরমশাইকে যখন এইভাবে একটা একটা করে বলতে লেগেছি, ঠাকুরমশাই মানে কোন দিকে যাবে? সমস্ত কিছু মিলে যাচ্ছে। আর তার কাছে ধর্মগ্রন্থটি রীতিমতো আছে, তার ধর্মগ্রন্থ থেকে দেখিয়ে দিচ্ছি, আমি শুধু শ্লোকটা পড়ে শুনে দিচ্ছি, আর তিনি মিলে নিচ্ছেন। আর ঠাকুরমশাইকে বলছি, ঠাকুরমশাই কথা কি ঠিক বলছি? ধর্মগ্রন্থ কি মিলছে? তুমি যে বাবা ঠিক মিলছে তো, আজ তাহলে কি আর অপেক্ষা কেন? মহামাদ ইতি খ্যাত,
মোহাম্মদ ইতি খ্যাত। মোহাম্মদ ইতি, ইতি কখন ব্যবহার করি? চিঠি যখন লিখি মিডিলে ইতি দিই নাকি? মানে শেষ শেষ ইতি যখন লিখি তারপরে কিছু লিখবো মাথায় থাকে মানে লেখে মানুষ, মানে ইতির পরে কিছু থাকে না। মোহাম্মদ ইতি খ্যাত, মোহাম্মদ সর্বশেষ ঋষি, মোহাম্মদ সর্বশেষ ঋষি, তারপরে কেউ আসবে না। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিল মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতাবিন নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ বলছেন একই কথা, আর কি দরকার, আর কি প্রয়োজন? ঠাকুর মশাই সমস্ত কিছু শোনার পরে তিনি মেনে নিচ্ছেন, দেখছেন, বুঝছেন, সর্বশেষ একটি কথা বলছেন যে রাহুল ভাই সমস্ত কিছু বুঝলাম, তো আমাদের হিন্দুদের মধ্যে এত বড় বড় স্কলার আছে, রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ, এত বড় বড় স্কলার আছে, তারা কি এইসব শ্লোকগুলি পড়েনি? এত বড় পণ্ডিত, আমরা পূর্বপুরুষদের এগুলো ধরে করে আসছি, এগুলো কি সবই ভুল? বুঝতে পেরেছেন কি বলেছে? আপনি যে কথা বলেন আমরা মুসলিমরা বলেন না, এ বাপদাদা ধর্ম আমল থেকে করে আসছি, ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত, আর আজকে হুজুর এসে বলছে করা যাবে না, এটা বিদআত, করলে নাকি জাহান্নামে যাবে। তো তিনি আমাকে ওই কথাই বলছেন যে রাহুল ভাই এতদিন ধরে আমি করে আসছি, এত বড় বড় আলেম ওলামা মানে তাদের ধর্মের পণ্ডিত আছে, মাসায়েখ আছে, তারা কোনোদিন আজ পর্যন্ত জানতে পারলো না এই কথাগুলো আছে, তো ঠিকই দেখছি, তো এটা কি সম্ভব? আমি ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই ওইসব ব্যক্তির কথা শুনবেন না, ধর্মগ্রন্থ বলছে সেটা শুনবেন। ধর্মগ্রন্থকে দিয়ে কি ওইসব মহাত্মা মহাপুরুষদেরকে বিশ্লেষণ করবেন, না ওইসব ব্যক্তিদের ধর্মগ্রন্থকে বিশ্লেষণ করবেন? কোনটা? আমাদের দাবি হচ্ছে এটা যে ধর্মগ্রন্থ দিয়ে সমগ্র মানুষকে আমরা কি মেপে দেখবো কে ঠিক বলছে কি ভুল বলছে। একই কথা বলছে শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24, ইয়া শাস্ত্র বিধি মুৎসৃ জবর্ততে কাম করোত না সুখম না সিদ্ধম না বনোতি না পরম গতিম। হে অর্জুন, যারা ধর্মগ্রন্থ ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করে, যজ্ঞ করে, পুজো করে, অর্চনা করে, না সুখম না সিদ্ধাম না বনোতি না পরম গতিম, সে কখনো সুখ লাভ করতে পারে না, কখনো স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারে না। স্বর্গের রাজ্যে প্রবেশ মানে জান্নাতে যেতে পারে না। অর্থাৎ ধর্মগ্রন্থ বাদ দিয়ে আপনি যদি নিজের ইচ্ছা খেয়াল খুশি অনুসারে যজ্ঞ করেন, পুজো করেন, অর্চনা করেন, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না, আপনার ধর্মগ্রন্থ বলছে। সর্বশেষ ঠাকুরমশাই সেদিন চলে গেলাম, একদিন ফোন করে তিনি আমাকে বলছেন যে রাহুল ভাই একটা জিনিস মনে করবেন না। তো কি? যে আপনি আমাকে ফোনও করবেন না আর কোনোদিন মন্দিরে আসবেন না। আমি বুঝতে পারলাম না যে হঠাৎ এই কথা বলছে কেন, ভালো সম্পর্ক আমার সঙ্গে। তিনি বলছেন না বাবা আসবেন। আমি ঠাকুরমশাই ঠিক আছে আর কোনদিন যাবো না, ফোনও করবো না। তো ঠাকুরমশাই একটা প্রশ্ন ছিল, শেষ প্রশ্ন, তো আচ্ছা কি বলুন, তো আমাকে না আসতে বলার কারণ কি? তিনি বলছেন রাহুল ভাই আপনার সঙ্গে যখন আমি কথা বলি বা আলোচনা করি তখন আমার ঈশ্বরের প্রতি আমার ভক্তি উঠে যায়। কি বুঝলেন? তিনি বলছেন পরিষ্কার ভাবে যে আপনার সঙ্গে যখন আমি আলোচনা করি তখন আমার ঈশ্বরের প্রতি ভক্তি উঠে যায়। মানে তিনি বুঝতে পারছেন যে আসলে আমি যে কথাগুলো বলছি সেটা মানে অস্বীকার করার কিছু নেই, কিন্তু যেহেতু তিনি দীর্ঘদিন ধরে কোর্স করে আসছেন, বাপদাদা পূর্বপুরুষ থেকে করে আসছেন, তাই তিনি ছাড়তে চাইছেন না। বা এই ব্যক্তির পরিণাম কি হবে? সত্য বিমুখ, সত্য জানার পরে অস্বীকার অমান্য করছে। এই ব্যক্তির পরিণাম যেমন পরিণাম। আমি ঠাকুরমশাইকে সেদিনকে বললাম, আচ্ছা ঠাকুরমশাই ঠিক আছে, আপনাদের আমাদের কাজ ছিল ফাজাক্কিরিন না মানতাম মুজাক্কিলাস তালাহিম বিমুসাইতির। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র কি প্রচার করা, আমাদের কাজ শুধুমাত্র প্রচারই করা। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবী রাসূলকে দারোগা রূপে প্রেরণ করেননি। দারোগা মানে জোরপূর্বক নিয়ে আসতে হবে তাদের কাজ, কিন্তু আমরা তো দারোগা নয়, তা আমাদের এমন ঠিক কাজ নয়। আমি শুধুমাত্র বললাম যে ঠাকুরমশাই আমার কর্তব্য ছিল এটাই যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতটা আপনার কাছে পৌঁছে দেওয়া। আমি আজকে পৌঁছে দিলাম, কিয়ামতের মাঠে আপনি আমাকে কখনো বলতে পারবেন না যে আমাকে কেউ দাওয়াত দেয়নি আর আমার কলারটা ধরতে পারবেন না। আমি দায়িত্ব মুক্ত, আলহামদুলিল্লাহ। ছিল যে আমি তুলনামূলক ধর্ম নিয়ে কিছু পড়াশোনা করি এবং আপনার একটা ভিডিও পোস্ট করেছিলাম এই হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে, যে ওই যে ভবিষ্য পুরাণের যে শ্লোক এত স্প্লিন্টার মৃত্যু সামান্যতাহা, এটা তো কিছু হিন্দু ভাই বলছে যে এটা আমরা টোটালি মিথ্যাচার করেছি। আচ্ছা আচ্ছা, এখানে এমন কিছুই নাই তাদের দাবি। জি হ্যাঁ, তারপর জাকির নায়কের ভিডিওটা দিলাম, তারা বলছে এখানেও তিনিও মিথ্যাচার করেছেন, মানে এরকম অবস্থা। এক্ষেত্রে আমরা তাদের জবাব কিভাবে দিতে পারি? ওকে, শুক্রিয়া এই প্রশ্ন যেহেতু আমাকে উদ্দেশ্য। রামনাথ ভাই, আপনার যে প্রশ্ন যে ভবিষ্য পুরাণ বা হিন্দু সনাতন শাস্ত্রের মধ্যে
মোহাম্মদ সাল্লাল্লাহু প্রসঙ্গে মুসলিমরা যে সব রেফারেন্স গুলো ব্যবহার করে এবং বলে যে হিন্দু ধর্মে মোহাম্মদ সাল্লামের কথা লেখা আছে, তো অনেক মানে যারা হিন্দু আছে তারা বলছে এটা নাকি আমাদের মিথ্যাচার। আসলে এটা আমাদের কোনো মিথ্যাচার নাই, কেননা এইসব হিন্দু শাস্ত্র গবেষণা করে ডক্টর জাকির নাইক এগুলো বের করেনি। ডক্টর জাকির নাইক এবং মুসলিম যারা স্কলার আছে বা দায়ী আছে যারা এইসব তথ্যগুলো ব্যবহার করে, এটা মূলত হিন্দুদেরই গবেষণা। এই বিষয়টা প্রথম প্রকাশ করেছিল বেদ প্রকাশ উপাধ্যায়, একজন সংস্কৃত বিশেষজ্ঞ। তিনি বেদ এবং পুরাণের মধ্যে মোহাম্মদ সাল্লামের উপরে 3টা বই রচনা করেছেন। তাই এই অভিযোগগুলো আমাদের করে লাভ নেই, কেন আমরা হিন্দু ধর্মগ্রন্থ পড়ে আমরা খুঁজে বের করতে চাইনি। এইগুলো পরিষ্কার তারাই বলেছে। আর এই বিষয়ের উপরে আপনি ইসকন্দের বই পড়েন, ইসকন্দের বই যেটা একটা আছে তার হচ্ছে ধর্ম এবং মহাবিশ্ব বলে একটা বই আছে, ওই বইয়ের মধ্যে তারা লিখেছেন যে হিন্দু সনাতন শাস্ত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী আছে, যে ভবিষ্যৎ পুরাণের রেফারেন্স দিয়েছে। ডাক্তার জাকির নাইকের সঙ্গে যার বিতর্ক হয়েছিল শ্রী রবিশঙ্কর, তার একটা বই আছে ইংলিশে, দ্য হিন্দুইজম এন্ড ইসলাম দ্য কমন থ্রেড, পেজ নাম্বার 26 এ ভবিষ্যৎবাণী আছে। কথা বুঝতে পারছেন? তো এই কথাগুলো শুধু মুসলিমদের দাবি নয়, এটা প্রথম উদ্ভাবন করে অমুসলিম হিন্দুরা। তারপরে সাক্ষ্যমূলক হিসাবে অনেকগুলো বই বের করেছে স্বয়ং সনাতনীরা। হিন্দুরা ইসকনের প্রভুপাদজি তিনিও তার বইয়ের কয়েক জায়গাতে লিখেছেন যে সনাতন শাস্ত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী আছে। তবে এগুলো যদি আমাদেরকে অভিযোগ করতে হয়, তাহলে এই সনাতন পণ্ডিত যারা আছে তাদেরকে অভিযোগ করতে হবে, এটা আমাদের অভিযোগ না। জাস্ট তারা গবেষণা দিয়েছে আমাদের সামনে, আমরা সত্যি দেখেছি, তো আচ্ছা তাই তো ঠিকই তো লিখেছে। আসলে তো তাই, সনাতন শাস্ত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু কথা বলা হচ্ছে। কার খেয়ে দিয়ে কাজ নেই ভাই বলেন তো? বেদ পড়তে যাবে কার? খেয়ে দিয়ে কাজ নাই এই 18 কোনা পুরাণ, 18 কোনা উপপুরাণ, কার কাজ নেই এগুলো পড়তে যাবে? আচ্ছা, তারা আমাদেরকে খাবারটা দিয়েছে, আমরা টেস্ট করে দেখলাম যে না আসলে ঠিকই কথা বলেছে, তো আমরা সেটাকে ব্যবহার করছি, এটা আমাদের প্রতি অভিযোগ যায় না। যদি কিছু বলতে হয় ওই রবিশঙ্করকে গিয়ে বলতে হবে, কিছু বললে প্রভুপাদ ইসকনের যিনি মানে প্রতিষ্ঠাতা তাকে বলতে হবে, এদেরকে বলতে হবে, আমাদেরকে বলে তো লাভ নেই ভাই। জি আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান ভাই। রাহুল ভাই, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়েছি, আপনি যে বইটার নাম বললেন, বইটা একটু এক ঝলক আমি দেখাই। রাহুল ভাই যে বইটার নাম বললেন, কলকি অবতার, আমার স্ক্রিনটা দেখা গেলে বলবেন। জি জি আচ্ছা, দেখুন স্ক্রিনে দেখুন, রাহুল ভাই যে বইটার নাম বলেছেন এটা বাংলা অনুবাদ হয়েছে, কলকি অবতার এবং মোহাম্মদ সাহেব। এটার লেখক হচ্ছেন ধর্মাচার্য অধ্যাপক ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়। তিনি কিন্তু অনেক বড় মাপের একজন স্কলার, এবং এটা পিডিএফ আপনারা পেয়ে যাবেন, একদম ফ্রি পিডিএফ ইন্টারনেটে আপনারা পাবেন। এইখানে হচ্ছে তিনি একজন হিন্দু স্কলার ছিলেন, সেখান থেকে আপনারা এটা পড়বেন অবশ্যই। এখানে বিষয় এটা তো তাদের আলোচনা, এটা তো আমরা নতুন করে বানাইনি। তো রাহুল ভাই বিষয় বিশেষজ্ঞ, আমি বিষয়ের বিশেষজ্ঞ না, এবং বইটা আমিও করেছি, দেখেছি, আলোচনাগুলো দেখেছি, এটা মূলত তাদের থেকে আলোচনা বেরোচ্ছে। রাহুল ভাই যেটা বলেছেন সেটা আপনারা একদম ডকুমেন্টেড পেয়ে যাবেন, আপনার পিডিএফ আপনারা পড়তে পারেন। জি ধন্যবাদ। জি ধন্যবাদ মিনার ভাই সংযুক্ত করার জন্য। তো রাওনাক ভাই, আজকে মতো আপনাকে বিদায় দিই, আর আমার অনেক ভাই আছে তাদেরকে নিয়ে। ঠিক আছে ভাই, শুকরিয়া। আর কেউ হতে পারেন না। এখন বলবেন যে ভাই আমাদের হিন্দু ধর্মের এত বড় বড় মনীষীগণ আছেন, স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রবিশঙ্কর, এছাড়াও আরও অনেক পণ্ডিত ব্যক্তি আছেন আমাদের ধর্মের, তারা কি এই শ্লোকগুলো পড়েননি? তারা কি জানেন না, বা তারা কি জানতেন না? এখন ভাই আপনি বড় বড় ঋষিদের কথা মানবেন নাকি ধর্মগ্রন্থের কথা মানবেন? শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যায় 16 শ্লোক 23 এবং 24, এখানে বলা হয়েছে ইয়া শস্ত্রবিধিমুৎসৃজ্য ভর্তদকম কারতঃ ন সুসিদ্ধিমভপ্নোতি ন সুখম ন পরম গতিম তস্মাৎ শস্ত্রং প্রমাণন্তে কার্যে ব্যবস্থিত গত্বা শস্ত্রবিধানোক্তম কর্ম কর্তুমিহর্হসি। হে অর্জুন, যারা ধর্মগ্রন্থকে বাদ দিয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করে তারা কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ তারা কখনো জান্নাত পাবে না, তারা কখনো সুখ পাবে না, তারা কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। আপনার ধর্মগ্রন্থ বলছে কলকি অবতার অর্থাৎ সর্বশেষ ঋষি তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু এখন আপনি যদি না মানেন, নিজের খেয়াল খুশির অনুসরণ করেন, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না, স্বর্গরাজ্যে যেতে পারবেন না। যদি স্বর্গরাজ্যে যেতে হয়, আপনাকে জান্নাতে প্রবেশ করতে হয়, তাহলে আপনাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন। এখন আমি আজকের ভিডিওতে একদম ক্লিয়ারভাবে বলেছি সব কিছু, যে যতগুলো ভবিষ্যৎবাণী ছিল প্রায় সবগুলো বলারই চেষ্টা করেছি, এছাড়াও আরও অনেক ভবিষ্যৎবাণী থাকতেও পারে। আমার আজ পর্যন্ত পড়াশোনায় যেটি পেয়েছি সেটি আমি উল্লেখ করলাম। এখন যদি আপনি দেখেও না দেখার ভান করেন, অর্থাৎ আপনি দেখলেন, শুনলেন, শুনেও শুনলেন না, দেখেও দেখলেন না, বুঝেও বুঝলেন না, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 18, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179 এবং আয়াত নম্বর 195, এবং সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 171, এছাড়াও বিভিন্ন জায়গায় বলেছেন
যে এমন কিছু মানুষ আছে যাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, যাদের কান আছে কিন্তু তারা শোনে না, তাদের অন্তর আছে কিন্তু তা দ্বারা তারা চিন্তাভাবনা করে না বা বুঝে না। একই ধরনের কথা বলা হয়েছে বাইবেলে, উল্লেখ করা আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 13 অনুচ্ছেদ 13। বলা হয়েছে এমন কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না। একই ধরনের কথা বলা হয়েছে ঋগ্বেদে 10ম মণ্ডল সূক্ত 71 মন্ত্র নম্বর 4। বলা হয়েছে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না। তাহলে আপনারা দেখলেন, শুনলেন, এরপর যদি না শোনার ভান করেন তাহলে আমার আর কোনো দায়িত্ব নেই। আমার দায়িত্ব ছিল আপনাদের নিকট সত্যটা তুলে ধরা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 82, অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। আমাদের দায়িত্ব সুস্পষ্টভাবে দাওয়াত পৌঁছে দেওয়া, আমরা সেটাই করছি। এখন আপনি দাওয়াত অ্যাকসেপ্ট করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। তাহলে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, এবং আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তারপরেও যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক, এবং আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।